আমার কাজ হচ্ছে মালিকের আদেশ পালন করা। আমার কাজে সুস্থ সুন্দর হলে, দুষ্ট যদি হন আমাকে পুরস্কার করবেন, পর্যায় করে প্রমোশন দেবে। কাজ যদি ভালো না হয়, কর্ম যদি ভালো না হয়, মালিকের কথা না শুনি, কি হবে? অসন্তুষ্ট হবে, তিরস্কার করবে। পুরস্কার না তিরস্কার, যাও এমনকি চাকরির থেকে ছাঁটাই দিতে পারে। তদ্রূপ আমার মালিক, জগতের মালিক, সকলের মালিক আমার জগৎ স্বামী, আমার জগৎ প্রভু, আমার ভগবান আমাকে পাঠিয়েছে তার দাসত্ব করবার জন্যে। সেই দাসত্ব হচ্ছে ভজন। আমাকে আসবার আগে বললেন, বহু জনম তো পার করলে, এবার মানুষ রূপী মায়ের গর্ভমন্দিরে তোমার জন্ম দিয়েছি, শোনো, সুদুর্লভ দেব দুর্লভ জনম ওই জগতে পাঠাবার একমাত্র কারণ আমার দাসত্ব করবার জন্য। তোমার স্বরূপটা শুনে যাও, তোমার আসল পরিচয়টা শোনো, ওখানে ভুলে যাবে, নিজেকে অনেক কিছু মানবে, বলবে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলবে, নাই পুঁজিপতি, নাই লক্ষ্যপতি, নাই শিল্পপতি ভাববে, নাই জ্ঞানী মানি পণ্ডিত ভাববে তুমি তোমার, হ্যাঁ, নাই জমিদার ভাববে, নাই ব্যারিস্টার মিনিস্টার ভাববে। শোনো শোনো, যে যাই ভাবু, আসলে তোমাকে বলি গোপন কথা, শোনো, গূঢ় রহস্য কথা, তোমার আসল পরিচয় তুমি আমার দাস। দাস মানে চাকর, গোলাম, সার্ভেন্ট। তোমার কাজ হচ্ছে আমার সেবা করা, আমার ভজন করা, আমার পূজা করা, আমার অর্জন করা, আমার বন্ধন করা। এখান থেকে প্রসারিত করে নিতে হয়। যা কিছু করতে হবে ভগবানকে দিয়ে, ভক্তদের দিতে হবে। মাল্যটাও প্রসাদী করে নিলাম, স্পর্শ করে, সেবাটাও ভগবানকে দিয়ে, তাই না? প্রসাদী। হরি বল। বলছে শোনো, তোমার পরিচয়টা শোনো, শোনো কানে কানে বলি, তুমি আমার সাপোর্ট। ওই জগতে যাই তুমি নিজের মনে করো, শিক্ষক, মিনিস্টার, ব্যারিস্টার, জমিদার, ব্রাহ্মণ, গুরু গোসাই, বলে আমার দাস, আমার চাকরামি করার জন্য পাঠালাম। না না, ওই জন্মে পাঠাইনি। বিড়াল, কুকুর, শ্রীগাল, উদ্ভিদ ওই জন্মেছিলে, বলিনি। ও জন্মে ভজন হয় না, ও জন্মে সেবা হয় না, ও জন্মে দায়িত্ব কর্তব্য পালন হয় না। একমাত্র নর তনু হয় ভজনের মূল। নর মানে মানুষ, তনু মানে দেহ। এই মানুষের দেহটাই ভজনের মূল, উপযোগী দেহ। অতএব তোমার এই মনুষ্য জন্ম দেবার কারণ, পাবার কারণ একমাত্র আমার ভজন করবে। কার ভজন? ভজ হরি শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দ। যে চরণ স্মরণ করলে জীবের কষ্ট থাকে না, দুঃখ থাকে না, ব্যথা থাকে না, ভয় থাকে না, অন্য কোনো জন্ম হয় না গো, আবার মানব জন্ম হয়। সেই চরণ অভয়া চরণারবিন্দ, যুগল চরণ, যুগল চরণ ভজনার জন্যে আমার জগতে আসা। যাও আমার ভজন কর। ভজন মানে কি? এত এত ভজন বলি, ভজন বলি মানে কি? ভস্তাৎ থেকে ভজনার উৎপত্তি। ভজন মানে সেবা। কার সেবা? ভগবানের সেবা। তিনি আমার মালিক, তিনি আমার প্রভু, একমাত্র প্রভু তিনি আমার, একমাত্র মালিক আমার তিনি। হরি বল। ভজন মানে সেবা, ভজন মানে ভালোবাসা। তাকে ভালোবাসা, জগতে ভালোবাসা আমার পাত্র একমাত্র আমার গৌর চরণ, আমার গোবিন্দের চরণ। অনন্তকাল ভালোবাসার পাত্র তিনি আমার। হয়তো কোনো ত্রুটি, কর্মে ত্রুটি আছে বিদায় সেই মালিক থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। কর্ম ত্রুটি, চাকরি থেকে ছাঁটাই দিয়েছি। যাও ঘুরে আসো মর্ত জগতে, জীবের জগতে, পরীক্ষার জগতে। পরীক্ষায় উত্তীর্ণ হলে তুমি আবার আমাকে যোগ দিবে, আমি নেব তোমাকে, নিয়োগ করবো তোমাকে। সেই ঘর তোমার নিত্য ঘর। এই অনিত্য ঘরে, অস্থায়ী ঘরে অনেক সময়ের জন্য আমার আশা, একমাত্র আশার কারণ পরীক্ষা। মালিকের কর্ম করবার মধ্যে পরীক্ষায় যদি উত্তীর্ণ হই, আবার সেই ঘরে যাবো। আসল পরিচয় হচ্ছে আমার সেই ঘর। এটা আমার না, এই জায়গাটা আমার না, এখানে আমার থাকার অধিকার নাই। কিছু সময়ের জন্য আমার এখানে বসবাস, এদের নিয়েই দায়িত্ব কর্তব্য পালন করা। যাদের নিয়ে আছি, স্বামী, স্ত্রী, সন্তান, আপনজন, পিতা মাতা,
এদেরকে নিয়ে এদের প্রতি দায়িত্ব কর্তব্য দিয়েছে, তাই করো, কিন্তু আকৃষ্ট হয়ে না জানো, এরা তোমার চিরকালের সাথী না, শোনো। এরা 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 আসলে তোমার ভালোবাসার স্থায়ী পাত্র নয়, ক্ষণিক সময়ের জন্য। সত্যিকারের ভালোবাসার পাত্র হচ্ছে আমার গৌর চরণ, গোবিন্দের চরণ। এদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে। সংসারে আছে, দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। সংসারে আছো যখন দায়িত্ব কর্তব্য সেবা অর্চন, পিতামাতার প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, যার যে দায়িত্ব কর্তব্য আছে করবো। সংসার বাদ দিয়ে দায়িত্ব কর্তব্য পালন না করে তুমি হরিভজন করো না, আমি তা বলছি না। ভগবত বলেনি, যারা গৃহ ত্যাগী হয়েছে, ঘরে বিরক্ত হয়েছে, সংসার বিরাগী যারা হয়েছে, বিরক্ত হইয়াছে সংসারে যারা, বহুব্রী সমাস, তারা আমরা পড়েছি ব্যাকরণ, তারা যেন বহুব্রী সমাস, তারা যে বিরক্ত পুরুষ, বিরাগী, বৈরাগ্য নিয়েছে, সন্ন্যাস নিয়েছে, তাদের কথা আলাদা, তাদের ধর্ম কৌশল আলাদা, অনন্য ভক্ত। তুমি যখন সংসারে আছো, সংসারের দায়িত্ব কর্তব্য পালন করো, সংসার বাদ দিয়ে নয়, তবে সে সংসারটা যেন আমার হয়, সেই সংসারটা যেন আমার হয়, আমার প্রতি প্রীতি প্রেম ভালোবাসা দিয়ে হয়, আমাকে মর্যাদা দিয়ে হয়, আমি মালিক, তুমি নিমিত্ত মাত্র। গীতাত্মকে ভগবান অর্জুনকে বললে, হে অর্জুন, এই জগতের মালিক আমি, তোমারও মালিক আমি, যা কিছু করো আমাকে স্মরণ করে, স্মরণ করে করো, আমার সেবা করে, আমার পূজা করে, আমাকে অর্পণ করে করো, আমি প্রীত হব। এটা তোমার দায়িত্ব, মানব জনমের দায়িত্ব, এটাই সেবা, এটাই ভজন। ভগবত সংসার করো ছাড়িয়া অনাচার, সেই সংসারটা যেন আমার হয়ে হয়। সংসারে থাকো, তবে সংসার করবো, সবাইকে নিয়ে চলবো, এটা মনে রেখো। ক্ষণিক সময়ের জন্য তোমার জগতে থাকা, অল্প সময়ের জন্য জগতে থাকা। নিচে নেমে আসছে, কলম দিলে কমল দল জল জীবন টলমল, শিব হরি পাদরে। কমল দল মানে কি বাবা? পদ্ম পাতায় এক বিন্দু জল, টলমল করলে ধরে রাখা যাবে না, পড়ে যাবে, পড়ে যায় না টলমল পদ্ম পাতায়। আমার জগতে থাকাটাও পদ্ম পাতায় এক বিন্দু জলের মতো, আমি কখন চলে যাব? আরে আমি কথা বলতে বলতে, হরি কথা বলতে বলতে চলে যেতে পারি, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তোমার থাকাটাও এরকম। তাই যদি হয়, যে উদ্দেশ্যে আসা, যে কারণে তোমার জন্ম, মনুষ্য জন্ম, হরি ভজন বলি করো। অবজ্ঞা, অবহেলা, অনাদারে জন্মটা পার করে দিও না। মহাপদন্যায় কলিযুগ পতিত পাবন অবতার নদিয়া বিহারী রাধা কৃষ্ণ সুবলিত দেহ, রাধা কৃষ্ণ মিলিত তনু, আমার গৌর সুন্দর সচিন নন্দন গৌর হরি চৈতন্য চৈতামৃত একটি অভূতপূর্ব শ্লোক দিলেন। এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, এই মনুষ্য জন্ম সার্থক কর, সফল কর, পরোপকার। শ্রীমান মহাপ্রভু বললেন, এত সুন্দর একটা দেশ পেয়েছো, জগৎ পেয়েছো, যে জগৎ সুন্দর তোমার সঙ্গ দিয়েছে, জগৎপতি তোমার সঙ্গ দিয়েছে, সশরীরে এসেছে, তাও সুদুর্লভ জন্ম পেয়েছো, এই জন্মটা সফল করো। মানব জন্ম সফল তখনই হবে, সার্থক তখনই হবে, যখন ঈশ্বর পাদপদ্ম প্রাপ্তি লাভ হবে। মানব জন্ম সফল তখনই হবে গো, যখন ভগবত প্রাপ্তি লাভ হবে। মানব জন্মের সফলতা অট্টালিকা করলাম না গো বাবা, থেকে যাবে, যাবো, কিচ্ছু হবে না, কোনো মূল্য নাই। উপার্জন তো উপার্জন থেকে যায়, উপার্জনটা অট্টালিকা, বিঘা বিঘা জমি, ব্যাংক ব্যালেন্স, আমার উপাধি, ব্যারিস্টার মিনিস্টার, এগুলো হচ্ছে উপার্জন, এগুলো থেকে যায়। এ যাবে না সাথে, আসবেও না সাথে। ওটা সফল হলো না, মানব জন্মে সার্থক হলো না, সব চলে গেলে সব মুছে যাবে। মৃত্যু মানে সবকিছু ভুলিয়ে দেয়। তোমার মৃত্যু হয়ে গেছে, তোমার উপাধি শেষ, তোমার বৃত্ত বৈভব কিছু না, তোমার পরিচয় নয়, সব এখানে ধূলিসাৎ, অন্য কেউ ভোগ করবে। মানব জন্মের সফলতা তুমি কি অর্জন করলে? উপার্জন না, অর্জন হচ্ছে ও হরি ভজন, ভগবানের সেবা, সাধু সঙ্গ, হরিনামামৃত রস সাধন। এই অর্জনটাই যাবে।
আসবার সময় এই হরি ভজন রূপ অর্জনটা আমাকে দিয়ে পাঠাবে। ভগবানের কাছে থাকবে, তোমার কাছে আমি ঋণী। শোনো, যাচ্ছ যখন এই জগৎ সংসারে, তোমার অর্জনকৃত ভক্তি সম্পদ, প্রেম ভক্তি সম্পদ, এটা নিয়ে যাও। দিয়ে দেয় সাথে। ওই যে চলে আসছিল, তোমার 10 বিঘা জমি ছিল, অট্টালিকা ছিল, ওটা তুমি নিয়ে আসনি, দেবো না, ওটাও নিই না। ছোট্ট থেকে হরিভজন করে কেন গো? পূর্বের সংস্কার ছিল, সাধু সঙ্গ ছিল, হরিভজন করেছিল, প্রেম সে ভগবানের ভালোবেসেছিল, ভগবানের কর্ম করেছিল, সৎ সুন্দর সঙ্গ করেছিল। এই অর্জনকৃত সম্পদ নিয়ে এসেছে বিদায়। বলি ছোট্ট থেকে জাগতিক শিক্ষাও নেয়, পারমার্থিক শিক্ষায় সাধুর সঙ্গ করে, হরিবোল বলে, হরিভজন করে। আবার বয়স পার হয়ে যায়, চলে যাবার সময় হয়ে যায়, হরি ভজন তো দূরের কথা, হরি বলও বলে না। তাসের ঘরে আড্ডা দেয়, স্টেশন বাজারে তাস খেলে, চায়ের দোকানে ভিড় করে, ঘুরেও কখনো আসে না। এক সময় সাধুর পাশে বসে একটু সময় দিই, চলে যাব তো, মরিলে যাইব কোথায়, ইহাতে পাই না ব্যথা, তবু কার্য সদা করি মন্দ। মরার পর কোথায় জন্ম হবে? বিড়ালের ঘরে, সিগালের ঘরে? কখনো ভাবি না। বলি একটু ভাবলেও বুঝতে পারবো, হরি ভজন যে করিনি। আরে আমি হরি ভজন করিনি কখনো, সাধুর সঙ্গ করিনি, এটাও তো হরি ভজন। হরি নাম করিনি, তো হরি ভজন। নবদা ভক্তি, শ্রবণ কীর্তন, অর্চন, বন্ধন, সেবা, পূজা, পাদ পদ্ম সেবা, আত্মনিবেদন কখনো করিনি। মরিচিকার পেছনে আনন্দ করেছে মিছে মায়ার সংসারে, ছেলে পুলে নাতিপুতিকে নিয়ে চলেছি সমাজ সংসারে, প্রতিপত্তি লাভের আশায় চলেছি, টাকা বৃত্ত বৈভব গোয়ার পিছনে ছুটে চলতে 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 আমার যাবার কাল, সময় কাল হয়ে গেল। হলো না, কিচ্ছু হলো না, সবই হলো ভুল। এই জীবনের পাতায় পাতায় সবই হলো ভুল, সবই ভুল। মরিলে যাইব কোথায়, ইহাতে পাই না ব্যথা, তবু কার্য সদা করি মন্দ। যে উপলব্ধি করেছে, আবার আসতে হবে আমাকে। বলি এইবার যাচ্ছি, পরজন্মের কথা পরজন্মে। দুনিয়াটা মস্ত বড়, কি তো খাও দাও ফুর্তি করো, সময় পেয়েছে মানব জন্ম নিয়ে যা খুশি তাই করি। মরার পর কি হবে? মরার পর আবার সৃষ্টি করবে মৃত্যুর পর। বলি আত্মার তো মৃত্যু নাই, প্রকৃতপক্ষে আমি তো এই দেহটা নয়, এই রক্ত মাংস গঠিত এই মানব শরীরটাই প্রকৃতপক্ষে আমি নয়, এটা কাঁচা আমি গো। প্রকৃতপক্ষে আমি পাকা, আমি হচ্ছে আমার আত্মা। এই আত্মার বিচার হবে, আত্মানন্ত অবিনাশ্বর। আত্মাকে পোড়ানো জানে না। নং সিন্ধান্তি শস্ত্রাণি দাহতি পাবকা। গীতা আমার কথা, ভগবানের কথা। শস্ত্র অস্ত্র দিয়ে কাটা যায় না, আমাকে কাটলে দেহ পচা গলা, রক্ত মাংস, পাঞ্চভৌতিক দেহের কৃতি অপ্তেজ মরুদ বনের দেহের দেহ কাটলে কেটে যাবে, মারা যাবে। কে পোড়ানো যায় না গো, আমাকে পুড়িয়ে ফেলে, নষ্ট হয়ে যায়, আত্মার কিছু হয় না। জলে ডুবিয়ে রাখো লক্ষ বছর, কিচ্ছু হবে না। হরি বল, আত্মা বিনশ্বর। এই আত্মাকে আবার সৃষ্টি করবে। শুনে দেখো, দেখো তুমি ওই জন্মে এরকম ছিল না, তোমার এরূপ ছিল না, তাই তো দেখো দেখো কি কর্ম করেছো, তার এক একটা ফল পাও। আঘাত করেছো জীবকে, তোমার আঘাত লোক আছে, আঘাত কর। কতগুলো আঘাত করেছিস? কোটি কোটি বার আঘাত কর। মেরেছিস লোকে, ওকে ঠকিয়েছিস না, ওই ঠকা সব আবার দেখো। বিচার শুরু হয়ে গেল। আরে ওখানে যাবো, এখানেও ভালো, এখান থেকেও বিচার পেয়ে যায়, কিন্তু কর্মফল, কর্মফলের হাত থেকে কেউ রক্ষা পায় না। এখান থেকেও বিচার, এখানে শেষ, ওখানেও বিচার। যাও, কত জীবনদাহ করেছে, ওইভাবে করেছে না, এই কিভাবে করেছে, ওরে কর, ওকে হত্যা কর, হত্যা। যেমন কর্ম তেমন ফল। বিচার হবে, বিচার হলো বিচার মালিক। মরিলে যাইব কোথায়, ইহাতে পাই না ব্যথা, তবু কার্য সদা করি মন্দ। বিচার তো হয়ে গেল, মোটেই হরিভজন করনি, কখনো কোনো সাধুর পথে অন্ন দাওনি, সাধু সঙ্গ করনি, হরিনাম করনি, পূজা করনি, গুরুদেব দিয়েছে ত্রিসন্ধ্যা জপ তপ করনি, মর্যাদা দাওনি, ও জনমার পেলে না। ও বিচার তো ওইদিকে হয়ে গেল, শাস্তি তো হয়ে গেল। যাও আবার ওই জগতেই পাঠাবো।
সে বিড়ালের ঘরে কৃমিকীটের ঘরে হতে পারে। হরি ভজন করার দেহ দিয়ে শ্রম করনি পাবে না। আবার ঘুরে আসো, দেখো কষ্ট কাকে বলে। যখন তত্ত্বদর্শী পুরুষ মানুষ জানলো, তাই তো আমার বিচার তো এভাবে হবে, ইহ জগতে পরজগতে আবার আসতে হবে আমার জগৎ সংসারে। বলি তখন কি করব? একমাত্র হরি ভজনই আমার সার। আমি হরি বল্লভ, আমি হরি বলবো, হরি বলাম। এবার আমি চুপ করে থাকবো না গো, এবার আমি হরি কথা বলবো, আমি হরি ভজন করব। দুর্লভ মানব জনম সাধু সঙ্গ, তরাবে ভব সিন্ধুরে। আমি এই কঠিন মায়ের জগতে এসে মায়ায় আকৃষ্ট হয়ে প্রভুর সাথে যে কথা হয়েছিল, আসবার আগে হরি ভজন করবার জন্য দেহ দিয়েছি, তুমি আমার সেবা করবে, দাসত্ব করবে, মায়ায় আমায় ভুলিয়ে দিল। এই মায়াটাই তো সংসার, মায়াটাই তো জগৎ, মায়াটাই তো প্রকৃতি, আমাকে ভুলিয়ে দিল। তাহলে কি করব? কি হচ্ছে? কি হচ্ছে? এই বিস্তার হচ্ছে কথা বলছে, থাক যে যাওয়া আছে থাক, চুপচাপ থাকেন, হরি কথা বিঘ্ন করাতে নেই। বলছে আমি হরি ভজন করবো, কিন্তু মায়া আমাকে তো ভুলিয়ে দিচ্ছে প্রভু, তাই তো দেবে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। কৃষ্ণ ভজন সাধু সঙ্গ ব্যতীত আমি যদি চলি, মায়ারূপ অন্ধকার আমাকে ছাইয়ে দেবে, আঁকড়ে ধরবে, কষ্ট পাবো। অন্ধকার তো কষ্ট, আনন্দ নয়। অন্ধকার থেকে যদি আলোক দর্শন করি, বলি তবেই আনন্দ। তখন আলোক দর্শন করবো, যথা কৃষ্ণ যতক্ষণ, যতটুকু আমি কৃষ্ণ ভজন করবো, হরিনাম করবো, সাধু সঙ্গ করবো, ওই মায়া আমায় কিছু করতে পারবে না। মায়ারূপ অন্ধকার দূরীভূত হয়ে আমার কৃষ্ণ সম সূর্যের আলোক দর্শন করে আমাকে আনন্দ দিবে, আমার চলার পথে আনন্দ হবে। যতদিন জগৎ সংসারে আছি ততদিন আনন্দে থাকবো, পরকালের তরঙ্গ। আর তা যদি না করি, কৃষ্ণ স্মৃতি বলি জীব অনাদি বহিরে মন, মায়া তারে দেয় সংসার দুঃখ। এবার কি করলাম? মায়ায় আমায় দুঃখ দেবে, ভজন করিনি, সাধুসঙ্গ করিনি। এর থেকে পরিত্রাণের উপায় কি প্রভু? আমি তো কঠিন জগৎ সংসারে মিছা মায়ায় আনন্দে দায়িত্ব কর্তব্য পালন করতে করতে আমার তো হরি ভজন হচ্ছে না, না হচ্ছে নবলা ভক্তি, না হচ্ছে পঞ্চাঙ্গের কোনো কারণ। তাহলে কি আমার জন্ম সার্থক হবে না? তাহলে কি কৃপা হবে না? ভগবান কৃপা লাভ না তো প্রভু সার্থক নয় এই জন্ম। আর ভগবান কৃপা পেতে গেলে ভগবান ভজন না, তাহলে কি হবে না? আমি তো পাচ্ছি না এত এত কর্ম করতে ভগবানের নিমিত্তে। হরি বাবা বললে হবে, উপায় আছে। ভগবত ভজন বিনা ভগবত কৃপা লাভ নাই, ভগবত কৃপা লাভ বিনা দেহ সফল নাই। আর ভগবত কৃপা পেতে গেলে মহাতের কৃপা বিনা, সাধুর কৃপা বিনা প্রভু কার্য সিদ্ধ নয়। ভগবানের কৃপা দূরে রহু, সংসার নাহি হয় ক্ষয়। ভগবানের কৃপা পেতে গেলে সাধুর কৃপা দরকার, এই জন্যই সাধু সঙ্গ। সাধু সঙ্গ লক্ষ্য কৃপা হয় কেন? শ্রেষ্ঠ সঙ্গ। এই সাধু সঙ্গে অবগাহন করতে হবে গো। এই সাধু যেখানে আসবে, ভক্ত বৈষ্ণব যেখানে আসবে, বিশ্বাস করিয়া কর ভজন। তাদের ভগবত প্রতিনিধি স্বরূপ ভগবত জ্ঞানে দেখো গো। পারি না তো আমি কিছু করতে, ভজন করতে, সেবা করতে, ত্রিসন্ধানিক করতে। অপরাধ হচ্ছে মোহর মোহর। তাহলে কি উপায়? কি উপায় আছে? সাধু সঙ্গী অবগাহন করো। তো কিছু যদি না করতে পারো, মাঝে মধ্যে তোমার বাড়িতে ভক্তদের ডেকে, বৈষ্ণবদের ডেকে আজকে কর্তা আয়োজন করেছেন, এই গৃহকর্তা আয়োজন করেছেন। সাধু সঙ্গে হরি গুণগান, হরি কথামৃতের মধ্যে দিয়ে ভগবানের সেবা দিয়ে ভক্ত সেবা মাঝে মধ্যে তোমার গৃহে দাও। এর মধ্যে দিয়ে ভগবানের কৃপা লাভ হবে। কিংবা তাও যদি না পারো, কোনো কোথাও যদি হয়, কোনো গৃহকর্তার অঙ্গনে, কোনো মন্দিরে মঠে যদি হয়, সেখানে যাও, সেখানে গিয়ে বসো, সময় মতো যাও। সাধু সঙ্গ তো প্রত্যেকদিন হয় না আমার ভাগ্যে। এই এলাকায় তো আজকে হবে, তো কালকে না হতে পারে, হয়তো 1 মাস পর হবে। সুযোগ হয়েছে, আজকে থাক না সংসার কৃত কর্মত্ব নাই, তাড়াহুড়ো করি। সময় মতো যাও, বসো। তনু বাং মানবী
দেহটাকে যেন সুস্থ সবল করে রাখো, নড়াচড়া করে না। হরি কথা, সাধুর সঙ্গে হরি কথা শ্রবণে কল্যাণ হবে। অনেক কিছু করতে হয়, পারি না, সিদ্ধান্ত দিয়েছে কিছু যদি না করতে পারো, সাধুর পাশে বসে সাধু সঙ্গে অবগাহন করে সাধু মুখে হরি গুণগান বা হরি কথা শ্রবণ করো, তব কথা মৃত শ্রবণামঙ্গল, তবেই তোমার কল্যাণ হবে, আপনার কল্যাণ হবে, মনের আনন্দ পাবে, আত্মিক কল্যাণ হবে, পারমাত্মিক কল্যাণ হবে, নবদা ভক্তির কাজ হবে, পঞ্চাঙ্গের কাজ হবে, একমাত্র হরিকথা শ্রবণে। হয় না কি তাই? হয় নাকি? কিছু করলাম না, হরিকথা শ্রবণে, হরিনাম শ্রবণে সব কি পাওয়া যায়? বলে যদি না হয় শাস্ত্র বললো কেন? নবদা ভক্তির প্রথম সিঁড়িটাই শ্রবণ। শ্রবণটা অতি গুরুত্বপূর্ণ। শ্রবণের অত্যন্ত মাহাত্ম্য, শ্রবণের মহিমা অত্যন্ত প্রখর। তবে সেই শ্রবণটা যেন বিশ্বাসের সহি হয়। শ্রবণের তারতম্য আছে। শ্রবণটা যেন তনু বাং মনোভি, চুপচাপ সময় মতো যে বসবো এখানে, এদিক ওদিক নয়। বাং বাক্য দিয়ে পরিবেশন হচ্ছে, বাক্য দিয়েও শ্রবণ করব। বাক্য দিয়ে হরিনাম প্রচার হয়, হরিকথা প্রচার হয় বাক্য কথা দিয়ে, তাই না? কিন্তু বাক্য দিয়ে হরিনাম শ্রবণ হয়, হয় নাকি? হবে যদি মনোযোগ সহকারে শুনি। আর শুনতেই হবে তো, কারণ ভাগবত তো কোনো সাধারণ পুস্তক নয়, ভাগবত তো কোনো সাধারণ গ্রন্থ নয়, ভাগবত কোনো ইতিহাস নয়, ভাগবত কোনো সাধারণ পুস্তক নয়। সাক্ষাৎ ভগবানের বাংময় মুক্ত স্বরূপ শব্দরূপ বিগ্রহ, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান। ভাগবতের প্রত্যেকটি শ্লোক, প্রত্যেকটি শব্দ, হ্যাঁ, সাধারণ কথাও নয়, সাধারণ গ্রন্থও যেহেতু নয়, সাধারণ কথাও নয়। এই জন্যই ভাগবত কথাও শ্রবণীয় নয়। ভাগবত কথা শ্রবণ করা যাবে না। কেমন বললেন তো? আরে শ্রবণ তো সব কথাই শ্রবণ করি। শ্রবণ মানে শোনা, কি দিয়ে শুনি? কান দিয়ে শুনি। যার জন্যই তো মনে থাকে না, কান দিয়ে শুনি, কান দিয়ে বেরিয়ে যায়। সব কথা শুনবো, সব গুণকীর্তন, সব গান, জগতে অনেক কিছু আছে, শ্রবণ করবো কান দিয়ে। কান দিয়ে শ্রবণ করতে হবে, শুনি, এই কান দিয়ে বেরিয়ে যায়। কিন্তু ভাগবত যেহেতু সাধারণ কথা নয়, ভাগবত যেহেতু সাধারণ বই নয়, সাক্ষাৎ ভগবানের শব্দরূপ বিগ্রহ, সাক্ষাৎ ভগবান গ্রন্থ সম্রাট মুকুটমণি, সর্ববেদান্ত সারাং হি ভগবত নিঃসতি। সর্ববেদান্তের সারবস্তু সাক্ষাৎ ভগবান, একটু এদিক ওদিকে নয়। তদ্রূপ এই কথা শ্রবণীয় নয়। এই কথা কি? নিগম কল্পতরুর দলিতং ফলং। ভগবতের দ্বিতীয় শ্লোকে বললেন, সুখ মুখ দ্রবামৃত সংযুতং পিবত। বললাম ভাগবত কি বললো? আমার কথা এগুলো তো ভগবান বেদব্যাস এটাই বললেন, পিবত ভগবত রসমালয়ং। ভগবত হচ্ছে রসম আলয়ং, রসের আলয়, অমৃত রস। এটা শ্রবণের বিষয় নয়, এটা হচ্ছে পিবত, পান করার বিষয়, আস্বাদন করার বিষয়। পান কি কান দিয়ে করতে হয়? পান করতে হয় মুখ দিয়ে। আরে তাও সেখানেও ভুল আছে। সব পান পান নয়। দুধ পান করি, জল পান করি মুখ দিয়ে, বদন দিয়ে, কিন্তু সাক্ষাৎ ভগবত স্বরূপ হরি কথা এটা শ্রবণেরও বিষয় নয়। এটা পান করতে হবে, অর্থাৎ আস্বাদন করতে হবে। কি দিয়ে? মনোবিধি, মন দিয়ে, হৃদয় দিয়ে। হরি কথা সাক্ষাৎ ভগবত স্বরূপ যেহেতু, সেহেতু শ্রবণেরও বিষয় নয়। মন দিয়ে, হৃদয় দিয়ে, একাগ্র চিত্তে আস্বাদন করে হৃদয় আসনে আমার হরি কথা স্বরূপ ভগবানকে বসাবো। তবেই জীবের কল্যাণ হবে, তবেই জীবের মঙ্গল হবে। যেন তেন করে শ্রবণ করলে হবে না। যদি আমি এটা মনে করে বিশ্বাস করি হরি কথা যা সাক্ষাৎ শ্রী হরি তাই, গৌর গোবিন্দ তাই, তাহলে সেখানে যাবো। আর যেখানে হয় গো, এবার আরেকটি কথা শুনুন, যে স্থানে হরি কথা হয়, ভাগবত কথা হয়, সেটাও সাধারণ কোনো স্থান নয়। সব স্থানে, সব জায়গায়, সর্বত্রই, সব গৃহে হরি কথা হয় না। যেখানে নির্ধারণ আছে সেখানে হবে। এটা পূর্বের ভগবানের নির্ধারিত স্থান, সেখানে হবেই। এই স্থানটাও আজও এটা নির্ধারণ করা আছে। প্রমাণ কি গোসাই? তা প্রমাণ শুনুন, ভগবান ভোলেনাথের কথা শুনুন। আমার ভোলে বাবা
ভোলেনাথ শিব ঠাকুর পার্বতীকে নিয়ে বেরলেন ঘরের থেকে, হাঁটতে হাঁটতে অনেক দূর বেরোলেন। গহীন গহ্বরে সেখানে ভোলেনাথ ফাঁকা জায়গাকে প্রণাম করলেন। পার্বতী দাঁড়িয়ে পড়লেন, জিজ্ঞাসা করলেন, হে না, হে স্বামী, এখানে কোনো মন্দির ছিল, দেবালয় ছিল যে আপনি প্রণাম করলেন? মহাদেব বললেন, না পার্বতী, এখানে ছিল না, তবে আজ থেকে বহু বছর পরে এখানে সাধুর সঙ্গে হরি গুণগান বা হরি কথামৃত রসকীর্তন আস্বাদন হবে। হরি হয়েছিল। ভগবান ভোলেনাথ বলেছে সেখানেই নির্ধারিত আছে, সেখানেই হবে গো সেই স্থান। এবার যদি আমি তাই বুঝি তবে আর দেরি করব না, যেখানে হরি কথা হবে, হরি নাম হবে, সাধু সঙ্গ হবে, সেখানেই ছুটে চলে যাব, বসবো, হরি কথা শুনবো। কিভাবে? তনু এদিক ওদিক নয়, মন দিয়ে, অন্যদিকে মন থাকবে না। এখানে বসলাম, চিন্তা ভাবনা অন্যদিকে, মনটা অন্যদিকে। জানিও তাহাতে অপরাধ হয় প্রচুর। হরি কথা বসতে এসে অন্য কথা, আন কথা, অন্য মনা, অপরাধ হয় তাহাতে জানিও প্রচুর। হরি কথায় তো নানান কথা বলি, সুযোগ তো এটাই দেখায় না। একদিন ওই পাড়া পড়শি দিদির সাথে, কেমন আছো, ভালো আছে, পূজায় কি দেবে, কোন শাড়ি দিয়ে, কোন শাড়ি দিয়ে, সুযোগ তো এক জায়গা হয় না বসার। আজকে বসেছে, এই কথা আরম্ভ হয়ে যায়, জানিও অপরাধ তাহাতে প্রচুর। সুযোগ হয় না তো বাড়িতে ঘুম না, দিদি ছেলে ফুলে নাতি পুতির জ্বালায় ঘুম হয় না। সুযোগ হয়েছে শান্তি জায়গা, হরি কথা চুপচাপ তুমি বলে যাও, আমি ঘুম পড়ি, নিদ্রা কি শান্তি জাগা। জানিও অপরাধ হয় তাহাতে প্রচুর। হরি কথা শুনতে সে ঘুমায়, আন কথা বলে, আনসঙ্গ করে, বলে কৃপার জায়গা কিন্তু এইটা। করিনি, বসবো চুপচাপ, মানাবি বাক্য দিয়ে এমন ভাবে শুনবো, ভাবাবেগে এমন মনোনিবেশ করেছি, সাধুর মুখে হরি কথা শুনছি, হরি নাম শুনছি, মাঝে মধ্যে আমার বদন দিয়ে বাক্য স্ফুট হচ্ছে, হরি বল, হরি বল, রাধে রাধে, নিতাই নিতাই। এই যে বাক্য দ্বারাও হরি কথা শ্রবণ। আরে বাক্য দিয়ে তো হরি কথা বলছি, আর বাক্য দিয়েও শুধু হরি কথা শ্রবণ করতে হবে। ভগবান দেখলো এত মনোনিবেশ করেছি, ও আবেগে আপ্লুত হয়ে প্রেমে মাঝে মধ্যে নিতাই নিতাই, রাধে রাধে, হরি বল বলছে। ও মনোযোগী হয়েছে, ভগবান আনন্দ পান, বক্তারা আনন্দ পান, আরো উৎসাহ পান। এই কথাগুলো মানতে হবে। এইভাবে যদি আমরা সঙ্গ করি, এইভাবে যদি হরি কথা শ্রবণ করি, তবেই আত্মার কল্যাণ, জীবের কল্যাণ, তবেই তব কথামৃত শ্রবণম মঙ্গলম। হরি বল, নচেত নয়। বিশ্বাস করিয়া মনে ভক্তি রস ও আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ। হরি বল। বিশ্বাসটা আনতে হবে। মাগো কি বললো? মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ। পুরাণ কটি? 18টি পুরাণ। মহাপ্রভু বললেন যা কিছু জগতে করিও পুরাণ প্রমাণ দিয়ে করো। তা প্রত্যেকটি পুরাণ, তার বিভিন্ন পুরাণ আছে না? রাজসিক পুরাণ 6টি, তামসিক পুরাণ 6টি, সাত্বিক পুরাণ 6টি, বিষ্ণু পুরাণ, অমল পুরাণ, জামাল পুরাণ, ভাগবত পুরাণ ইত্যাদি 6টি পুরাণ। সাত্বিক, বৈষ্ণব, অধ্যায়, কর্মকাণ্ড, কালিকা পুরাণ, শিব পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ ইত্যাদি ইত্যাদি, তারা এরকম পুরাণ। কিন্তু প্রত্যেকটি পুরাণই হচ্ছে সিদ্ধান্ত। আর ভাগবত শুধু পুরাণ নয়, বলছে ভাগবত হচ্ছে অমাল প্রমাণ মহাপুরাণ। প্রত্যেকটি পুরাণের সিদ্ধান্ত। অনেক সময় না এটা হতে পারে না, হতে পারে, হ্যাঁ বলতে পারবো, কিন্তু ভাগবত হচ্ছে মহাপুরাণ, ভাগবত হচ্ছে সুসিদ্ধান্ত। শুধু সিদ্ধান্ত নয়, আমাকে বাঁচবার, আমাকে ভালো রাখবার, আমার ইহকাল পরকালে কল্যাণের পথ একমাত্র ভাগবত স্বরূপ সুসিদ্ধান্ত দিয়েছে। এদিক ওদিক করবার নয়, এমন না। সেই ভগবানের বাংময়ী শব্দের বিক্রম সাক্ষাৎ ভগবান মুখ থেকে নির্গত। এখানেও ভাগবত কাকে বললো? বিশ্বাস করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, প্রেম ভক্তি দিয়ে রস আস্বাদন করতে হবে। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ।
এটাকে হৃদয়ের মাঝখানে জগৎ সংসার চলার পথে আমার হৃদয়ের মধ্যস্থানে রাখবো। ভগবত সিদ্ধান্তকে নিয়ে এটা করলে এটা করতে হয়, এটা সিদ্ধান্ত যেগুলো দিয়েছে সেই মতো যদি কেউ চলে, তার ইহকালের কল্যাণ, আনন্দ, পরকালের প্রেম, আবার জন্ম হবে মানব জন্ম। এই সিদ্ধান্ত দিয়েছেন কথা। তবে বিশ্বাসটা আগে, হরি কথায় শ্রবণ বিশ্বাসের সহিত মনোযোগ সহকারে শুনলে হরি কথা শ্রী হরি কৃপা হয়, হরি নাম শুনলে কৃপা হয়, সাধুর সঙ্গে কৃপা হয়। এটা বিশ্বাস আগে আনতে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বিশ্বাসটা না লাগবে না। ওর এক দেশের রাজা রাজমন্ত্রীকে বলছে, শোনো রাজমন্ত্রী, এই যে এত এত পূজা অর্চন করো, দেবার্চন করো, করে জলে ভাসিয়ে দাও, বিসর্জন দিয়ে দাও, কেন করো? টাকা পয়সা খরচ করে। রাজমন্ত্রী বলে, যার কৃপায় জগৎ সুন্দর, আমি আপনি, তাকে সন্তুষ্ট করবার পথ তো এটাই, দেবার্চনের মধ্যে দিয়ে। বলে এই যে যাগযজ্ঞ করো, সাধুসঙ্গ করো, খরচ করে খাওয়া যায় দাও, কেন করো? বলে যার কৃপায় আমি আছি, আপনি আছেন, যিনি দিচ্ছেন তাকে সন্তুষ্ট করার পথ তো এই। সাক্ষাৎ তার সাথে তো দর্শন হয় না, দেখা হয় না, সঙ্গ হয় না, মাধ্যম হয়েই তো, মাধ্যম তো জীব, আশ্রয় তো সাধুসঙ্গ, মাধ্যম তো দেবার্জন। এদের মধ্যে দিয়ে জীবেশ্বরের মধ্যে, পূজার মধ্যে দিয়ে ভগবান তুষ্ট হন, সেই পথ তো আমাদের এটাই। তবে যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তার জন্য কারো সে কি ভগবান নাকি? দেখো আমি তো কর্তা, আমি রাজা, এই প্রজাপর্গ পালন করি, দিই তাই খাই, আমার অঢেল আছে, এরা কর্ম দিই তাই কর্ম করে। কর্তা তো বলো, সৃষ্টিকর্তা বলো, আমি, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। রাজমন্ত্রী বলে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমাদের বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে সনাতনী ধর্ম, বিশ্বাস করি। আচ্ছা, তাই যদি হয়, রাজমন্ত্রী তোমাকে এক 3টে প্রশ্ন দিই, সেই 3টে প্রশ্নের উত্তর কালকে আনবে। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকেন? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি করতে পারে? তৃতীয় প্রশ্ন, ভগবান কি করতে পারে না? যাও 3টি প্রশ্নের উত্তর আনো, পারলে পুরস্কার, নইলে তিরস্কার, বরদান হবে। রাজমন্ত্রীর বাড়ি ফিরে যায়, সারা রাত ঘুমায় না, 3টি প্রশ্নের উত্তর কি দেবো? সকালে বারান্দায় বসে আছে, কোন এক ভিখারি সাধু সামনে দিয়ে যায়। ভিখারি সাধু রাজমন্ত্রী বলে, হে রাজমন্ত্রী, দুঃখিত বদন, কোন চিন্তা? হ্যাঁ সাধু, রাজাজ্ঞা, 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন, না পারলে গদ্দান হবে। আমি প্রশ্নের উত্তরই পাইনি, জানি আজকে গদ্দান হয়ে যাবে। রাজমন্ত্রীকে সাধু বলে, ভিখারি সাধু বলে, আমি যদি তোমার উত্তর দিই, বলো তোমার 3টি প্রশ্ন কি করেছে রাজা? বলে আমি যে উত্তর দেবো। রাজমন্ত্রী বাবা আমাকে বাঁচালে চলে যায়। প্রত্যেকদিন সকালে রাজ সংসদ বসে না, রাজা রাজ সিংহাসনে বসে আছে, পাইক পেয়াদা মন্ত্রীগণ নিচে বসে আছে। রাজমন্ত্রী প্রবেশ করেছে, রাজা বলে, হে রাজমন্ত্রী, নিয়ে এসেছো প্রশ্নের উত্তর? রাজমন্ত্রী বলে, হ্যাঁ রাজা, এই যে প্রশ্নের উত্তর দাতা। রাজা বলে, ভিখারি সাধু কিসের প্রশ্নের উত্তর দেবে? রাজা তো রাজভক্ত, তার ভাষ্যটাও তো এরকম হবে, তার মর্যাদাটাও তো এরকম হবে। রাজ অহংকার, রাজবিদ্যা, রাজ সংসার, রাজ সিংহাসন, রাজ মুকুট, রাজ পরিবারবদ্ধ, রাজ আলাও, রাজ পোলাও, রাজভোগ, যার নিত্য সঙ্গী, তার ভাবটাও তো এরকম হবে। অহংকার, গর্ব, এগুলো হবে না? গর্ব, অহংকার। দিনের অধিক দয়া করে ভগবান, জ্ঞানী, কুলীন, মানি, পণ্ডিত, ধনীর বড্ড অভিমান। মহাপ্রভু বললেন, দিন মানে কি? দিন মানে কাঙাল, নিরীহ, দরিদ্র, শুধু তা নয়, দিন মানে নমনীয়তা, বিশ্বাস, ভক্তি, প্রেম। দিনের অধিক দয়া করে ভগবান, এদেরকে কৃপা করেন ভগবান। জ্ঞানী, জ্ঞানীবান, জ্ঞানের অহংকার, মানি, মান, আমি সমাজের সমাজপতি, চেয়ারম্যান, মেম্বার, মিনিস্টার, ব্যারিস্টার, অন্যান্য লোক। কুলীন, আমি ব্রাহ্মণ, বর্ণেশ্বর, আমার কথা। অহংকার, গর্ব। ধনী, যারা উচ্চবিত্ত, সম্পদের মালিক, ব্যাংক ব্যালেন্স আছে, বিঘা বিঘা জমি আছে, এদের অহংকার হয়, আসে, এটা স্বাভাবিক, প্রকৃতির খেলা এটা। বড্ড অহংকার, এদের ভগবান কৃপা করেন না। কেন? বলি এত গর্ব, এত অহংকার, এদের মাথা নত হয় না।
গোবিন্দের চরণে, সাধুর চরণে। এরা আসে না সাধু স্থানে বসতে, বসা অভ্যাস তো করা সিংহাসনে। সবাই মান্য করবে, মিনিস্টার এসেছে, ব্যারিস্টার এসেছে, ডাক্তার এসেছে, চেয়ারম্যান সাহেব এসেছে, তারাই তো সম্ভাষণ পায়, নমনীয়তা আসে না। এই জন্যই ভগবানেতে আনন্দ পান না, কৃপাও করে না। তবে বাবা, যদি কোনো জ্ঞানী কলি মানি পণ্ডিতের ভিতরে একবার প্রেম ভক্তি জাগ্রত হয়, জগতের মধ্যে তার শ্রেষ্ঠত্বের আসলে থাকে। জ্ঞানী কলি মানি পণ্ডিতের ভেতরে যদি একবার প্রেম ভক্তি যায়, প্রমাণ কি? প্রমাণ আমার ঘরের ছেলে রূপ সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী নবাব হুসেন শাহর কোষাধ্যক্ষ ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, জ্ঞানে মানে পাণ্ডিত্য ছিল, অঢেল সম্পদের মালিক ছিল। একদিন সনাতন গোস্বামী ভালো লাগলো না, আর জগৎ সংসার সব ভোগ করেছি, জগৎ সংসারকে দেখেছি, উপভোগ করেছি। চললেন গৌর চরণ দর্শন করতে, গৌর চরণে মিনতি নবনীয়তা করলেন। হে প্রভু, হে গৌরী, বল কে আমি, কে আমার, যারে তাপত্রয় বল প্রভু। প্রভু বললেন, সনাতন, তুমি পণ্ডিত, তোমার পাণ্ডিত্যে মুখরিত হয়ে নবাব হুসেন শাহ তোমাকে কোষাধ্যক্ষ অর্থাৎ অর্থমন্ত্রী করেছে। তুমি ধনে মানে জ্ঞানে গুণিতে সম্ভাষিত পরিপূর্ণ, তুমি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি এই কথা বলছো? সনাতন বলে, না প্রভু, বলো কে আমি, আসলে কে আমি? আমি কি সনাতন চক্রবর্তী? আমি কি কাশী কোষাধ্যক্ষ? আমার একটা পরিচয় আছে, জগৎজীব জানে। আসলে কি আমি সেই আমি? কে আমার? আমি জানি আমার সংসারের আমার আপনজন। এরা কি সত্যি আমার আপন? চিরস্থায়ী এরা, চিরসাথী এরা। এরা আমার কি আমার? ত্রিতাপ ক্লেশে জর্জরিত হই, আদি ব্যাধি দুঃখ কষ্ট পাই। এই ত্রিতাপ ক্লেশ যারে তাপত্রয় বলো প্রভু, আমার পরিচয় দাও। মহাপ্রভু বললেন, তুমি জগত্তর পাণ্ডে, এসো তোমাকে বুকে নিই, শোনো তোমার পরিচয় দিয়ে। তুমি 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 আমার গৌর, তুমি তোমার গোবিন্দের, তুমি তুমি আমার রাধার কিঙ্কর গো, তুমি তুমি ভগবানের দাস গো। মহাপ্রভু সনাতন গোস্বামীকে কৃপা করলেন, জগতের জগৎগুরু হলেন সনাতন গোস্বামী। রাজা অম্বরীশ তো রাজা ছিল, অম্বরীশও পরম ভক্ত ছিল না। অতএব রাজা গুণী জ্ঞানী মান্ডিত পণ্ডিত হলেই যে অহংকার থাকবে, গর্ব থাকবে, কৃপা হবে না তা নয়, কোনো কোনো জনের হয়। সনাতন গোস্বামী, রূপ সনাতন গোস্বামী, রাজা অম্বরীশ বহুবিধ প্রমাণ আছে। প্রেম ভক্তি চায়, প্রেম সে বিনা নাহি মিলেগা নন্দলালা। প্রেম যদি হৃদয়ে না থাকে, আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কবিতার মান, অন্য দেবী অন্য নারী নাহি করে পরশন। শুধু চান প্রেম, প্রেমের কাঙাল, ভাবের কাঙাল গো, বস্তুর কাঙাল নয়। প্রেম ভক্তির কামাল আমার গৌর হরি, প্রেম ভক্তির কামাল আমার গোবিন্দ। ভক্তের বিগলিত বিগলিত নিগুণ ভক্তি চায়। কার কতটুকু ভক্তি আছে, প্রেম আছে, এটাই তিনি নেন। ভাবগ্রাহী জনার্দন কৃষ্ণ। হরিবল। রাজা চিনল না, সাধু কি অবজ্ঞা করলেন। বস সাধু, ভিখারি বস। সাধুকে তো সবাই চেনে না, রাজা কি করে চিনবে? রাজ অহংকার ভেতরে আছে। অহংকার গর্ব থাকিতে নয়, প্রেম ভক্তি থাকলে আসবে। ভিখারি তো, সাধুকে চিনবে কে? সাধু কারা? যারা জগতিক সংসারে সার অসার পরাৎপরা, অসারকে বাদ দিয়ে যারা গৌর চরণ গোবিন্দ চরণকে সার করেছে, যারা জগতের মাঝে মহিমা প্রচার করেছে, যারা গৌর গোবিন্দ চরণকে সার করে এ প্রান্ত হতে প্রান্ত ছুটে চলে যায়, বলে তারা সাধু, তারা ভক্ত, তারা বৈষ্ণব, তারা মহন্ত। তাদের স্বভাব যেন কি? মহন্ত স্বভাব কালিতে আমার নিজ কার্য নাই, জানতে উপরধর। বলে আমার স্বভাবটা, আমি হরি ভজন করি, হরি নাম করি, সেবা করি। আমার নিজের একটা স্বার্থ আছে, আমাকে কৃপা করবেন, আমাকে উদ্ধার করবেন ভগবান, এই জন্যই আমি করি। কিন্তু মহন্তের স্বভাব, বৈষ্ণবের স্বভাব, সাধুর স্বভাব নিজ কার্য নয়, শুধু নিজের ভজনের জন্য নয়, নিজের কৃপা নিজের উদ্ধারের জন্য নয়। তারা গৌর গোবিন্দের চরণ ভজন করে এ প্রান্ত ও প্রান্তে ছুটে চলে, তীর্থ পরিক্রমা করে। বলে প্রভু, যারা করতে পারে না কোন কারণে, যারা তারা হরি ভজন করে না, তুমি তাদের কৃপা করো প্রভু, জগতের কৃপা করো, জীবেরও কৃপা করো। উচ্চেশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। বলে তাদের স্বভাব নিজের জন্য নয়, জগতের জন্য, জীবের জন্য। কেন না সাধু সঙ্গ করবো? কেন না বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করবো? কেন করবো না? বলি তারা শুধু নিজের জন্য নয়, সকলের জন্য। কাঁদছে, গোবিন্দের চরণে জানাচ্ছে, তাদের পাশে বসবো।
কিছু যদিও না করতে পারি সেখানে বসবো, তাদের বদনতে কি করব? সেই সাধু স্থানে ছুটে যাব। মর্যাদা প্রণিপাতে না প্রণিপ্রশ্নে না সেবায়া, সেখানে যাব। সাধুর মধ্যেই তো, ভক্তের মধ্যেই তো, বৈষ্ণবের মধ্যেই তো ভগবানের হৃদয় বিশ্রাম। তাই বললাম না, বাবারা বললাম না একটু আগে, তোমার হৃদয় সদা বলি গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ, পরাঙ্গ প্রাণ। বৈষ্ণব যারা ভগবানের প্রাণ, দেহ শুধু নয়, শরীর শুধু নয়, প্রাণ, প্রাণটাই তো সর্বস্ব। প্রাণ, তাদের হৃদয় বিশ্রাম ভগবান নেয়। তাদের পাশে থাকলে গোবিন্দের কৃপা হয়ে যায়। প্রণিপাতে না, সেখানে প্রণাম করব, চরণ ধরি নেব, তাদের চরণ মস্তকে নেব। তুমি তো পরিক্রমা করো, হরি বল, হরি ভজন করো, তোমার সর্বাঙ্গ তো ভগবত দেহময়, এদিক ওদিক নয়। তোমার এই স্পর্শে আমারই কৃপা হবে। সাধুর পদধূলিতে তীর্থ পবিত্র হয়। গঙ্গা জল স্নান করে নিজের অপবিত্রতা দূরীকরণের জন্য, পূজার জন্য সেই গঙ্গাও পবিত্র হয় সাধুর পরশে, সাধুর চরণ ধূলিতে। এই জন্য সাধুকে মর্যাদা দিতে হবে। প্রণিপাতে না, প্রণাম করো। পরিপ্রশ্নে না, চুপচাপ বসে থাকবো না, বলো কথা, প্রশ্ন করো। সাধু সঙ্গে প্রশ্ন করো বা কথা শোনো। কোন কথা? কোন কথা বলবো? কোন প্রশ্ন করবো? ছেলেটার চাকরি হচ্ছে না, মেয়েটার ভালো জায়গা বিয়ে হচ্ছে না, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না প্রভু, এই কথা এই প্রশ্ন করো না। জাগতিক প্রশ্ন নয়, সেই প্রশ্ন করো, কিসে হরি ভজন হবে, কেমন করে আমার ভগবানকে ভালোবাসবো, ভজনটা আমাকে দাও প্রভু, হে গোসাই, হে সাধু, সেই প্রশ্ন করো। প্রণিপাতে ন পরিপ্রশ্নে ন সেবায়া, সেবা করো, সাধুর চরণ সেবা করো, তার পাশে থাকো, বিবিধ দিক দিয়ে তার সেবায় তুষ্ট করো, তবেই তোমার কৃপা হবে গো। হ্যাঁ, এটা প্রেম ভক্তি না হলে হবে না, হৃদয়ে প্রেম ভক্তি বিশ্বাস না হলে হবে না। তাহলে সাধুকে মনুষ্য জ্ঞান করব, এই ভাগবত কথাকে সাধারণ গল্প মনে করব, আশার গল্প মনে করব, হরি নামকে সাধারণ জ্ঞান, নাম জ্ঞান, সাধারণ গান মনে করব, যাতে অপরাধ হয়। এগুলো মনে করলে অপরাধ হয়। প্রেম ভক্তিটা যদি থাকে সে হৃদয়ে, সাধারণ সাক্ষাৎ নাম যা নামি তাহা নময়তি নাম, হরি নাম সাক্ষাৎ ভগবান, হরি কথা সাক্ষাৎ ভগবান, সাধু গুরু বৈষ্ণব সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি, পথ নির্দেশতা মহন্ত। এই জ্ঞানে যদি আবার কর্ম করি তবেই কৃপা হবে। হয় না কেন? এইগুলো আসে না, করি বটে, সেইভাবে করি না। নামকে ওইভাবে নি, নাম সঙ্গটাকে ওইভাবে নি, নামটাকেও ওইভাবে দেখি, প্রেম দিয়ে, দরদ দিয়ে। নাম নাম যাহা নামি তাহা সাক্ষাৎ ভগবান, এইভাবে যদি আনি, বলি এই ভাবটা আনতে গেলে কি করতে হবে? আমাকে ভাবের জগতে আসতে হবে, প্রেম ভক্তি ভাবের জগতে আসতে হবে। এই ভক্ত সঙ্গে অবগাহন নিত্য নিত্য করতে হবে। করতে করতেই তো আমার হৃদয় ভাব জাগ্রত হবে। বলে বুঝি না তো, কি বলে কিছু বুঝি না, ভাগবত কথা বলে কিছু বুঝি না তো। বলে বুঝতে হবে না, শ্রবণ করো। বুঝিবে বা না বুঝিবে কেহ, শুনিতে শুনিতে সেহ অদ্ভুত চৈতন্য চরিতামৃত সুধা। বুঝার দরকার, শুধু শোনার চেষ্টা করো। কি বলে? এই শুনতে শুনতে তব কথামৃত শ্রবণম মঙ্গলম, তবেই কৃপা হবে, তবেই ভাব হবে, তবেই ভক্তি হবে, তবেই আনন্দ হবে, তবেই সে আনন্দ সচ্চিদানন্দ বিগ্রহের কৃপা হবে তোমার। কি সিদ্ধান্ত! এই জন্যই সাধু সঙ্গ করতে হয়, এই জন্যই সাধুর সঙ্গে আয়োজন করতে হয়, এই জন্যই সাধুর সঙ্গে হরিনাম হরিকথা শ্রবণ করতে হয়। বিশ্বাস করিয়া করো ভজন। ভিখারি সাধু বলে, বসে আছে রাজা, আপনার প্রশ্নের উত্তর দেব। রাজা বলে দাও। সাধু বলে, আপনার প্রথম প্রশ্নটা কি ছিল রাজা? কি ছিল তো মাগো? আরে মাগো বলো। ওই তো দুপুরেই ঘুমাচ্ছে, রাত্রে কি করবেন? জাগলাম, রাত জাগো, এখানেই বসে যদি ঘুমাও বেলা 1:30টার সময়, তোরই কথা এসে খাও। যদি ঘুম পায় অন্য জায়গায় যাও, বাড়ি আছে, ঘর আছে, শোনো বল, দুঃখ পেও না।
আমার প্রত্যেকটা কথা শাস্ত্রের মধ্য দিয়ে আছে, দুঃখ পাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা, তবে একটা শিক্ষণীয় কথা বলে দিই। এখানে নিমন্ত্রণ করেছে সাধু সঙ্গে অবগাহন করত, হরি কথা হরি নাম শ্রবণ করবার জন্য, কীর্তন করবার জন্য, তাই আসি আমরা। আর পরিশেষে প্রসাদ পাওয়ার জন্য, প্রসাদেও কৃপা। এটাকে অন্যভাবে কেউ নিবা না। প্রসাদ জ্ঞান না নয়, খাওয়ার দরকার, পেট ভরার দরকার, ওই জ্ঞানে এসো না। ওখানে বসতে না গেলে প্রসাদ পাওয়ার সময় যায়, কেমন কে কি বলবে, তাই একটু বসার দরকার, বসি, এইভাবে নিও না। যাই ওরে বসে মনটা মুখটা ওদিকে দিই, মন আছে দেখি, এইভাবে নিও না। এইভাবে নিলে সর্বপ্রথমই তুমি অপরাধের শিকার হওয়া। আমরা কেউ চাই না অপরাধী হই। আরে হচ্ছি তো মুহুর্মুহু, করি না ভজন সদস্য, প্রতিটা মুহূর্তে অপরাধ করছি, যার জন্যই তো তিতাব ক্লেশ ভুগছি, আদি ব্যাধি জরা ব্যাধি দুঃখ কষ্ট হয়ে এজন্যই। এর থেকে পরিত্রাণের পথ আছে তো। বাড়িতে মাঝে মধ্যে সদস্যঙ্গ দাও। আরে তুমি পারবে না, তোমার ক্ষমতা নাই বা ইচ্ছা নাই, দরকার নাই, যেখানে হয় সেখানে যাও, মন ভক্তি দিয়ে সঙ্গ দাও, বসে দাও, ওই জ্ঞানে কথা যা ভগবান তাই শ্রবণ করো মন দিয়ে। ওইটাকে খিচুড়ি যুগলন্ন মনে করলো না, ওটা ভগবানের অধরামৃত হরি কথার মধ্যে, হরি নামের মধ্য দিয়ে ওটা প্রস্তুত হচ্ছে। এটা সাধারণ স্থান না, বলেছি নাকি, এটা নির্ধারিত স্থান, এখানে ভগবান সঙ্গে সাধু সঙ্গ হবে। ওটাকে প্রসাদ অধরামৃত জ্ঞানে নাও। পেট ভরার জন্য খিচুড়ি খাচ্ছি, বাড়ি নিয়ে যাচ্ছি, ওই জ্ঞানে নিও না, ওই ভাবে নিও না, অপরাধ হবে। ওখানে বসে নিদ্রায় যেও না। যদি বড় কষ্ট, অনেক সময় শরীরে অসুবিধা হতে পারে। ওই যে অনেকে বলি চেয়ারে বসো না, না চেয়ারে বসো। অনেক সময় হাঁটুর সমস্যা, মাজার সমস্যা, অসুস্থ শরীর হতে পারে, বসো। যাদের নেই তারা বসো নিচে, ঘুম আসলে চলে যাও ভেতরে, এখানে বসে না। অন্য কথা যদি বলতে যাও পেছনে, বাইরে যাও, তোমার জন্য আরেকজন ক্ষতিগ্রস্ত না হয়। সেও অপরাধী হলো, তুমি হলো, যে পাঠ করছে সেও অপরাধী হলো। শোনো এগুলো মন দিয়ে, এগুলো শিক্ষণীয় বিষয়। শুধু করলাম, গেলাম, ঘুরলাম ফিরলাম, আবেগে আপ্লুত হয়ে অতি অপরাধ হয়, জানিও তাহাতে হচ্ছে কোথায়। আরে আজ থেকে 60,000 বছরে এত অশান্তি ছিল না জগতে, এত হরিনাম যোগ্য ছিল না, এত পাঠ ছিল না, এত সাধু সঙ্গ ছিল না, ছিল শান্তি, ভালো ছিল। এর থেকে অনেক শান্তি ছিল। কেন প্রভু এত 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 সাধু সঙ্গ হচ্ছে, হরিনাম হচ্ছে না তো কারণে, একমাত্র কারণ হচ্ছে এই অবজ্ঞার সহিত, অবহেলার সহিত, অনিয়মের সহিত আমরা করছি। করো না, প্রেমের সহিত করো, ভক্তির সহিত করো। আসো সবাই মিলে সেই প্রেম ভক্তি সহকারে শুনি, বসি, সবকিছু এই ভাবামনাময় হয়ে করি, আনন্দ আবার আসবে, শান্তি আসবে। কেন আসবে না? তার থেকে বেশি আসবে, তার থেকে বেশি করা হচ্ছে। এখন 50 বছর আগে যা করার থেকে বেশি হচ্ছে, আনন্দ আসবে। হয় না তো হলই হুল্লোল করে বেড়াচ্ছি, হই হুল্লোল করে করছি, সবকিছু নিয়ম করে করছি না, প্রেম দিয়ে করছি না। প্রেম সে করতে হবে নাকি? প্রেম সে বলো, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো, আরে আরো জোরে, রাধে রাধে, রাধা রানী কি। এই প্রেম সে বলো, রাধে রাধেও বলালাম, মাঝে মধ্যে রাধে রাধে বললাম। বাড়িতে গেলে তো রাধার নামে একবারও হয় না, ইচ্ছে করি না, অন্যান্য নামে ব্যস্ত থাকি, রাধা গোবিন্দের নাম নিয়ে না। এবং কি লাগি আইনি ভাবে, এমন জনমে গোবিন্দকে না বুঝিলি মানুষ হলি কবে। দেখো এবার গালি দিল, এবার আমি তো দিচ্ছি না, আমি প্রমাণ দেখাম শাস্ত্রে, ভগবান দিলেন। কি করতে জগতে এসেছিস? এত সুন্দর একটা মানুষের দেহ দিলাম। মানুষের আকার লইলে কি হয়? করহ ভূতেরও কাম। তোমার মানুষের রূপ দিছে বটে, করছো ভূতের কাজ, যে কাজ আমার নিমিত্তে নয়। আমার কথা শ্রবণ করো না, আমার সেবা করো না, আমি মালিক, আমি তোমাকে পাঠালাম, আমি নিয়ে যাবো, আবারও পাঠাবো। তাই যদি হয়, আমার কর্ম করো না, ভূতের কর্ম হলো। দিবস রজনী আবালো তাবালো পাঁচালো পড়িতে পারো, কত কথা, রাজনীতির কথা, সমাজের কথা, আত্মীয়ের কথা, বন্ধুর কথা, স্টার জলসার কথা, জি বাংলার কথা, সোনিয়ার কথা, কত কথা বলো। বলো তা বলো, পাঁচালো পড়িতে পারো, ভুলিয়া তোমার বদনে আমার গোবিন্দের নাম নাই নিতে নারো। যে কথা বলার শক্তি তোমাকে দিয়েছে, সেই কথা দিয়ে আমার গোবিন্দ গোবিন্দ, রাধে রাধে, নিতাই নিতাই, গৌর গৌর বলি না। কেন বলো না? ওরা পাখিরে যে নাম লওয়াইলে লয়, সুখ সাজি আদি কত, পাখিরে নাম দাও না। 3 দিন বলো রাধে রাধে, নিতাই নিতাই, তোমাকে ঘুম থেকে জাগাবে গো, তোমার বাড়ি আসলে তোমাকে রাধে বলবে,
তোমাকে দেখলে রাধে বলবে ওই পাখি 3 দিনই বশীভূত হয়ে গেছে, তুমি কেন ইহাতে অলস্য করো, ইয়া হয় কেমন মাত্র। এত আলসি কেন? হ্যাঁ, ত্রিতাপ কেলেশে দগ্ধীভূত জীব জরাব্যাধি আদি ব্যাধিতে জর্জরিত হচ্ছে, ভুলেও এ কথা বলছো না। যদি বাঁচতে চাও, ভগবত কৃপা লাভ পেতে চাও, মানব জন্ম পেতে চাও, বদন ভরে প্রেমানন্দে হরি হরি বলো। মুহুর মুহুর বলতে হবে, সব সময় বলতে হবে, যতটুকু সময় পাও হরি কথা বলো, হরি কথা শোনো, হরি নাম করো, রান্তে বসে করো। কি বললেন? পিবত ভগবত রসমালয়ং মুহুর মুহুর, শ্লোকে তাই বললেন মুহুর মুহুর। সব সময় বলো, সব সময় মনে মনে চিন্তন করো, হরিনাম করো, বাথরুমে বসে হরিনাম করো। বিধিবিধান নয়, বিধিবিধান আছে অর্জন মধ্যে, আর নিচে আছে বিধিবিধান গুরুদেব দেন। পূজায় অর্চনে ঘটে স্থাপনে বিধি মোতাবেক নিয়মতা কোন দিক বসে করতে হয়, কোন নিয়মে করতে হয়, পুরাণ প্রমাণ আদি দিয়ে সেই বিধিবিধান মোতাবেক কর্ম ওখানে করতে হয়। কিন্তু সর্ববিধির মধ্যে হরিনাম, হরিগুণগান, চলতে বসে, খাইতে বসে, রান্না করতে করতে করো, উঠতে উঠতে চলতে করো, কোনো বিধি নিষেধ নাই, করো, মুহুর মুহুর করো। পিবত ভগবত রসমালয় মুহুর মুহুর, রসিকা ভুবুর বাবুকা। হরিনাম সবাই শোনে না, হরি কথা সবাই শোনে না, ভাগবত কথা সবার ভালো লাগে না। যা বলে বলুক, আমি ঘুমাই না, আমি অন্যদিকে চলে যাই। ভাগবত শেষ, হরি কথা শুনে আবার আসে, নাচা গানা করে হরি হরি বলি, এদিক ওদিক যাই। কি বললো? আমি বললাম ভাগবত শ্লোকে রসিকা ভুবুর ভাবুকা, রসিক ভাবুক যারা, যারাই রস আনন্দ পেয়েছে, যারাই ভাবের ভাবুক, যাদের পূর্বজন্মের সম্বন্ধ ছিল, যারা আবার এসে সম্বন্ধ স্থাপন করেছে, যারাই রসের সাগরের অবগাহন করে, তারাই রসকীর্তন শোনে গো, তারাই কৃপা লাভ করে গো। কি সিদ্ধান্ত দিলে শোনো। তাহলে কি বললেন? এজন্য কথাগুলো মনোযোগী প্রাণ দিয়ে ভক্তি বিশ্বাসকে শ্রবণ করতে হবে, তবেই কৃপা হবে। অতএব আবেগে আপ্লুতে হই হুল্লোড় করে ধর্ম করলে, সঙ্গ করলে হবে না, অপরাধ হয় তাহাতে প্রচুর। আরো অপরাধ জোগাড় করছি, পথ আছে তো, পথ আছে, বাঁচার পথ আছে, কৃপার পথ আছে তো, সেই পথগুলোই বিশ্বাস ভক্তির সহিত প্রেমের সহিত নাও, কাজে লাগবে। হ্যাঁ বাবা, দুঃখ পেও না, কষ্ট পেও না, প্রত্যেকটি কথায় শিক্ষণীয়, যার জন্য তো সাধু সঙ্গে যায়। অনেক সময় আমার হাতে লাগতে পারে, যে কথাগুলো বলি আমার নিজের উপর আসতে পারে, যদি কেউ জানে আমার লজ্জায় রাগ হয় না। চলো আমার কথাই বলি, যদি আমি গুরু পাঠে, আমি অনেকের গুরুদেব, আমি পাঠক, আমার কথাই আমাকে কেউ যদি বলে, যদি কেউ ভুল ধরে দেয়, ত্রুটি ধরে দেয়, আমি দুঃখ পাই না, কষ্ট পাই, দশের সামনে তুলে ধরে যদি দেয়, বরঞ্চ যদি সত্যি, কারণ আমি তো পরিপূর্ণ না, আমি তো মানুষ, স্বয়ং ভগবান তো আমি না, চলার পথে আমারও ভুল থাকতে পারে, কথায় চলায় বলায়, যদি আমাকে কেউ ভুল করে আমি আনন্দ পাই, তুমি আমার গুরু হলে, চক্ষু উন্মোচন করার গুরু, কারণ আমি সূত্রে গেলাম, ওই পথটাতে আমি বাঁচলাম গো। অর্থাৎ লজ্জা পাবার, দুঃখ পাওয়ার কিছু নাই, কষ্ট পাবার কিছু নয়। এই জন্যই সাধু সঙ্গ করবো, জানবো বুঝবো, সেভাবেই করবো, প্রেমের সহিত করবো। সাধু, ওই কথাই যাচ্ছিলাম না, বিশ্বাস। ভিখারি সাধু নিচে বসে আছে, রাজাকে বললেন, প্রথম প্রশ্ন কি করলেন? প্রথম প্রশ্ন ছিল ভগবান কোথায় থাকে? রাজা, সাধু বলে 1 গ্লাস দুধ আনেন তো রাজা। রাজা বলে, প্রশ্নের উত্তর চাইছি, দুধের সাথে তোমার সম্পর্ক কি? দুধের সাথে তোমার সম্পর্ক কি? ভিখারি সাধু বলে, আনুন না। রাজা কাউকে দিয়ে দুধ এনে গ্লাসটা দেয়, ভিখারি সাধু নিচে বসে আছে, ভিখারি সাধু দুধের গ্লাসে আঙুলটা দিয়ে দিচ্ছে। রাজা বলে, আরে আরে আরে, প্রশ্নের উত্তর চাইছি, দুধের সাথে তোমার সম্পর্ক কি? আঙুল দিয়ে কি করছো? রাজা, সাধু বলে, ভিখারি সাধু বলে, খুঁজছি। রাজা বলে, কি খুঁজছো? সাধু বলে, রাজা, রাজা দুধের ভেতরে ঘি থাকে না? দুধ হইতেই ঘি উৎপন্ন হয় না রাজা? তো দুধের ভেতরে ঘি আছে, আপনি দেখছেন? আমি কি দেখছি? আমি তাই ভাবছি, এই দুধের ভেতরে ঘিটা কোথায় লুকিয়ে আছে, দুধের থেকে ঘিটা কিভাবে আবিষ্কৃত হয়? রাজা, এই দুধটা পরিপাক করে, পরিযত্ন করে, প্রচেষ্টা করে, কষ্ট করে, জাল দিয়ে পাক করে, তবেই তো সরক্রিম হয়। অনেক
কষ্ট করতে হয়। বলি সরক্রিমটা আরো যত্ন করে প্রয়াস করে প্রচেষ্টা করে বলি ওটা নবনী হয়, বলি ওটা আরো পরিপাক করে তবেই না ঘৃত আবিষ্কৃত হয়, ঘিটা বেরিয়ে আসে। হে রাজন, দুধের ভেতরে ঘি আছে দেখতে পাই না, প্রয়াস করে প্রচেষ্টা করে ঘিটা বের করতে হয়। আছে তো আমার ভগবানকেও দেখি না, দেখতে পাওয়া যায় না, অথচ তিনি সর্বত্রই আছেন। এরকম সাধুর কৃপা যদি হয়, গুরু কৃপা যদি হয়, তবে ভগবান আছেন না, তিনি ভক্তের মাঝে চলে আসেন। হরি হরি বল। তিনি ভক্তের সামনে আসেন। আছে অনালো অনিলে চিরনভনীরে ভূধর সলিলে কহনে, আছে বিটপি লতাই জলদের টাইট দিল নেমে আসছে, নেমে আসছে বাবা বলে আছে অনালো, ওইদিকে একদম নিচে চলে আসছে। আছে অনালো অনিলে চিরনভনীরে ভূধর সলিলে গহনে, আছে বিটপি লতাই জলদের গাই শশী কারো কারো তপনে। তিনি সর্বত্র আছেন, গাছে আছেন, পাখিতে আছেন, বাতাসে আছেন, স্তম্ভে আছেন। হিরণ্যকশিপু বলেছিল না, এই বললা তুই ভগবানকে তাকিয়ে থাক, সব ভগবান সব জায়গায় আছে নাকি? আছে, সর্বত্র আছে, পিতা দেখে নাও। তোর স্তম্ভে আছে, প্লারে আছে, আছে। গদাঘাত করলেন, বেরিয়ে আসলেন না ভগবান নৃসিংহ ঠাকুর। ভিখারি বলে বুঝেছেন রাজা? রাজা বলে বাহ, সুন্দর প্রশ্ন হয়েছে, উত্তর হয়েছে, বাহ বাহ বাহ। ভিখারি সাধু বলে রাজা, আপনার দ্বিতীয় প্রশ্নটা কি? তোমার বলো তো, তোমরা দ্বিতীয় প্রশ্নটা কি করেছিল? দেখ কেমন করে মন দিয়ে শুনছো কিনা, সত্যিকারে মন দিয়ে শুনছো কিনা, হরি কথায় প্রমাণ পাওয়া যাবে। ভগবান কি করতে পারে? ভগবান কোথায় থেকে প্রশ্ন উত্তর পেলাম? সর্বত্রই আছেন। ভগবান কি করতে পারে? রাজা বলে ভগবান কি করতে পারে? তোমার দ্বিতীয় প্রশ্নটা ছিল। সাধু উত্তর দাও। সাধু বলে আমি দেবো না, না না আমি দেবো না। রাজা বলে তোমাকে দেওয়ার জন্য আনলো, তুমি দেবে না কেন? সাধু বলে রাজা তার আগে একটা প্রশ্ন করি, স্কুলে যায় কি জন্যে? স্কুলে কারা থাকে? রাজা বলে স্কুলে শিক্ষক থাকে, ছাত্র থাকে। কিসের জন্য যায়? শিক্ষা বিধানের জন্য যায়। সাধু বলে রাজা প্রশ্ন করে কে? রাজা বলে ছাত্র। সাধু বলে উত্তর দেয় কে? রাজা বলে শিক্ষক উত্তর দেয়, মীমাংসা দিয়ে দেয়, বুঝিয়ে দেয়। সাধু বলে ওর জন্যই তো বলবো না। কেন? আচ্ছা রাজা আপনি কে? রাজা বলে আমি প্রশ্ন করেছি, আমি ছাত্র। রাজা শিক্ষককে, সাধুকে দেখে বলে তুমি শিক্ষক, তুমি তো উত্তর দেবে। সাধু বলে ওই জন্যই তো বলবো না। তা কেন? তা রাজা আপনি কে? বলে আমি ছাত্র। ছাত্র কোথায় বসে আর শিক্ষক কোথায় বসে? রাজা বলে লজ্জা লজ্জা, আমি তো ছাত্র, আমি চেয়ারে বসে আছি, আমি চেয়ারে বসে আছি। রাজা চেয়ার থেকে নেমে, রাজ সিংহাসন থেকে নেমে ভিখারি সাধু যেখানে বসেছিল সেখানে বসলেন। ভিখারি সাধুকে হাত ধরে রাজার রাজ সিংহাসনে বসালেন। ভিখারি সাধু বলে রাজা এই দেখে শোনো, যে যার সাথে বসো, তোমার মন দিয়ে শুনবা তো। এই তো মনোযোগী হওয়ার, অন্যদিকে মনে হলে কিছু হবে না, এটা মন দিয়ে শোনার বিষয়। কে আসলো বসো, তাদের মতো তারা বসলো। তোমাদের জন্য আমারও অন্য মনস্ক হয়ে যাচ্ছে। দেখেছো কত বড় অপরাধের বিষয়? এই জন্য এক মনে আবার বলো কি বলছে রাজা? রাজা ভিখারির আসনে বসে। ভিখারি বলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি দিতে হবে? উত্তর হয়ে গেছে না? কি উত্তর? রাজা কি করতে পারে? রাজা চাইলে ভিখারিকে রাজ সিংহাসনে রাজা করতে পারে, আর রাজা ভিখারি হয়ে জগৎ সংসার ভিখারির ন্যায় করতে পারে। কি করতে পারে? কি করবো রাজা? রাজার বা সুন্দর সুন্দর উত্তর হয়েছে। বলো সাধু কি করবো? বলো রাজ অহংকার পরিত্যাগ করে, রাজগর্ব পরিত্যাগ করে, বিছা মায়ের সংসারে অবগাহন না করি, শুধু দায়িত্ব কর্তব্য পালন করতে তাই করুন। তবে যার কৃপায় এই জগতে এসেছেন, রাজা হয়েছেন, তাকে স্মরণ করুন, তাকে স্মরণ করুন, তার সেবা দিন। বাবা রাজা বলে তাই করবো আজ থেকে। সাধু বলে রাজা আপনার তৃতীয় প্রশ্ন কি ছিল? রাজা বলে ভগবান কি করতে পারে না। সাধু বলে রাজা আপনার রাজ্যের যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, খুন করে, ডাকাতি করে, কি করবেন রাজা? আর রাজা বলে আমার রাষ্ট্রটাকে ভালো রাখতে গেলে, প্রজাবর্গকে শান্তিতে রাখতে গেলে দুষ্কৃতকারীকে এমন শাস্তি দেবো, মাথা মুন্ডন করে ঘোল ঢেলে আমার রাজ্য থেকে অন্য রাজ্যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব।
সাধু বলে আমার ভগবান এটাই পারে না রাজা। কেন? আপনার রাজ্য একটা, আমার ভগবানের রাজ্য সর্বত্র নাই। আপনার রাজ্যের প্রজাগণ আপনার সন্তান, আমার ভগবানের রাজ্যে সমস্ত লোকজনই ভগবানের সন্তান। অমৃতস্য পুত্র। বাহ! কোন সন্তান, কোন মানুষ যদি কেউ হাজার অন্যায় অপরাধের উপলব্ধি করতে পারে আমার অপরাধ হয়েছে, আমার অপরাধের মোচনের পথ চাই, বলি সে যদি একবার ভাবে আমি গৌর চরণ, গোবিন্দের চরণ, ভগবানের চরণে আমি তোমার হলাম বলে বলে একবার যদি যাবে, হে প্রভু আমি ক্ষমা করো, আমার অপরাধ ক্ষমা করো, আমি তোমার হলাম। আমার ভগবান ভক্তকে চরণ ছাড়া করতে পারে না, সব পারে, ওনার ক্ষমতা আছে, সব পারে। এক্ষুনি এই সৃষ্টিটাকে ধ্বংস করে দিতে পারে, এক্ষুনি আমার এই বাক্য রুদ্ধ করে আমাকে স্তব্ধ করে দিতে পারে, আমার কথা বলছি, পারে, ক্ষমতা আছে। একটা ক্ষমতা নাই, যদি কোনো ভক্ত যদি তার চরণে হাত আমি তোমার হলাম বলে এক ফোঁটা জল ফেলে, আমার ভগবান ভক্তকে চরণ ছাড়া করতে পারে না। সে হাজার দুষ্কৃতিকারী হোক, ব্যভিচারী হোক, অনাচারী হোক, আমি তোমার হলাম, আমাকে তোমার করে দাও। রাজা বলে বাহ, সাধু সাধু সাধু, সুন্দর প্রশ্ন করেছো, উত্তর দিয়েছো সাধু। হে হে সাধু, আমার চক্ষু উন্মোচিত করেছ, আমি তোমার চরণে অবনত হই। সাধু রাজাকে কৃপা করলেন। রাজা এই ভাবাপন্ন হয়ে রাজ সংসার করেন। রাজার মন মতি ভেঙে তৈরি হয়ে গেল। এই জন্য বলছে বিশ্বাস চাই আগে হরিনামের প্রতি, সাধু সঙ্গের প্রতি, ভক্ত সঙ্গের প্রতি, তবেই না কৃপা হবে। সেই কৃপা আশীর্বাদের লক্ষ্যেই তো, সেই বিশ্বাসটা নেবার জন্যই তো, সেই প্রেম ভক্তিটা নেবার জন্যই তো আমি সাধু সঙ্গ করবো, সাধুর সঙ্গে আসবো, তবেই না গৌর গোবিন্দের চরণে আমি প্রেম ভক্তিটা দেব। না দেওয়ার দরকার শুনে দিলাম, সকাল সন্ধ্যা ধূপ দ্বীপ দিলাম, দায় সারা দিতে হয়, তাই জল মিষ্টি নকুল দানা দিলাম, ধুয়ে যাই পিঁপড়ে লাগে, হ্যাঁ দেও লাগে, কত জায়গায় দেখি ধুয়ে গেছে সকালবেলা 4 ঘন্টা করে তাড়াহুড়ো করে দিয়ে গেছে। ওটা দায় সারা সেবা, প্রেমের সেবা না। প্রেমের সেবা তখনই নিজের মনে করব। বিগ্রহ তো বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ওটা পুতুল ভাববো না, ওটা চিত্রপট ভাববো না। পুতুল পূজা করে না হিন্দু, কাঠপাটি দিয়ে গড়া। মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হে হয়ে যায় আত্মহারা। ওই মৃন্ময়ী মাঝে, ওই পুতুলের মধ্যে, ওই চিত্রপটের মধ্যে ওই ভগবৎ সত্তা, প্রেম সত্তা লুকায়িত আছে। আমার প্রেমে, আমার আকুতিতে, আমার মন্ত্রে, আমার ভাবনায় তিনি জাগ্রত হবে, তবেই তো দিনে খাবে, তবেই তো সেবা নেবে, তবেই তো তার কৃপা হবে। সাধুরা কি এমনি এমনি করে, বৈষ্ণবরা কি এমনি এমনি আরতি দেয়, মঙ্গল আরতি, ভোগ আরতি এই খায় বলে দেয়, বৃষ্টি দ্বারা গ্রহণ করে। এটাই প্রেমের সেবা, আত্মভাব সেবা। নিজের মনে করতে হবে, পিঠের ছেলে না, পেটের ছেলে মনে করতে হবে। সে খায়, হ্যাঁ, এই জন্য তার জন্মোৎসব করে, তার লীলাব্রত করে। কেন করে ভক্তরা? এই জন্যই তো তার পাশে আমি যাই, পাশে বসি, তুমি এত আনন্দ করো। এই জন্যই ভক্তকে মর্যাদা দিতে হবে। মর্যাদা লঙ্ঘিলে হয় নারকে গমন। আরে অন্যের সাধুরই লক্ষণ তো, অন্যকে মর্যাদা দেওয়া সাধুর লক্ষণ। মর্যাদাটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভগবানের কৃপা পেতে গেলে অন্যকে মর্যাদা দিতে হবে, জীবে সম্মান দিবে। জানি কৃষ্ণের অধিষ্ঠান। তুমি যদি ভগবানকে ভালোবাসো, কৃষ্ণকে ভালোবাসো, প্রত্যেকটা জীবকে তোমার ভালোবাসতে হবে, মর্যাদা দিতে হবে। প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান বিরাম নেন, বিশ্রাম করেন। প্রত্যেককে মর্যাদা দিতে হবে। মর্যাদা লঙ্ঘন করে নরকে গমন হবে। আর সাধুকে তো বটে। সাধু গুরু বৈষ্ণবকে মনুষ্য জ্ঞান না করিবে। যদি কখনো বিকৃত দেখো, হ্যাঁ সাধু মানুষ, গুরু মানুষ, হ্যাঁ ওনার ভিতরে থাকবে কেন? সবাই সাধু হয় না, সবাই ভক্ত বৈষ্ণব হয় না, সবাই গুরু হয় না। সবাই হতো, পূর্বজন্মের সংস্কার স্বীকৃতি ছিল, বিদায় হয়েছে, ওর বিচার ভগবানের পর ছেড়ে দাও। তাদেরকে অন্যভাবে দেখো না। যদু বিকৃত দেখো, কখনো দুষ্ট বুদ্ধিতে তাদেরকে দেখো, অবজ্ঞা করো না। তার কৃতকর্মের ফল ভগবান করবে, ভগবান বিচার করে। আমি আমার গুরু, আমার সাধু ভক্তকে ভগবত জ্ঞানে দেখব। এটাই ভাবনা, এটাই প্রেম, এটাই চেতনা। হ্যাঁ, এটাই শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে। মর্যাদা দাও। মহাপ্রভু এক ভক্ত বলছিলেন,
সকলকে মর্যাদা দিও, একজনকে মর্যাদা দিও না। ভক্ত বলে কাকে মর্যাদা দেবো না? বলছি মহাপ্রভু বলে সকলকে মর্যাদা দেবে, জগতের সকল যারা আছে, মাত্র একজনকে দেবে না। ভক্ত বলতে তাহলে কি যারা সমাজে মদ্যপান করে অনিষ্ট করে, মাতলামি করে, তাদেরকে মর্যাদা দেবো না প্রভু? মহাপ্রভু বলে তাই যদি হয়, আমি জগাই মাধাইকে মান দিয়েছি, কল দিয়েছি, ব্রাহ্মণ সন্তান হয়ে মদ্যপান করে সমাজের অনিষ্ট করেছিল, আমি সাধুদের দ্বারাই হরিনাম দ্বারাই জগাই মাধাইকে ভক্তে পরিণত করেছি, মদ্যপানকে পরিণত করেছি, আমি মান দিয়েছি। সাধুর যদি কৃপা থাকে, হরিনামের কৃপা থাকে, তাকে তো পথে এনেছি, মান দিয়েছি। ভক্ত বলে তবে কাকে মান দেব না? যে অভক্ষ ভক্ষণ করে, মাতলামি করে, সমাজ অনিষ্ট করে, মদমাংস ভক্ষণ করে। মহাপ্রভু বললেন আমি চপাল গোপালকে মান দিয়েছি। তাই যদি হয়, আমি নিত্য নিত্য হরিভাষণ করতাম, দরজা বন্ধ করে শ্রীবাস অঙ্গনে ভগবত ভক্তগণকে কৃপা লাভের জন্য হরিকথা বলতাম, সাধুসঙ্গ করতাম, তাদের আত্মিক কল্যাণের জন্য। জানো জানো চপাল গোপাল ব্রাহ্মণ সন্তান হয়ে মদ্যপান করে, শাক মাংস পান ভক্ষণ করে, রাতের বেলায় ওই বাইরে দরজার সামনে ছাগ মুন্ড রেখে যায়, মদের বোতল রেখে যায়। কেন জানো? সাধুদের অবজ্ঞা অবমাননা করার জন্য। কারণ ভোরবেলায় অনেক ভোরে প্রাতঃকালে সাধুরা আসে, ব্রাহ্মণ আসে, বৈষ্ণব আসে গঙ্গা স্নান করতে, তারা দেখবে শ্রীবাস অঙ্গনে নিত্য নিত্য মহাপ্রভু সাধু সঙ্গের নামে এই মদ্য মাংস ভক্ষণ করে। আমাদেরকে অপমান অপদস্থ করবার জন্য রেখে গিয়েছিল চপাল গোপাল। দরজা খুলে মহাপ্রভু দিকে রেখে গেছে, চক্রকে আহ্বান করেছিল। শ্রীবাস পরম ভক্ত গৌর চরণ নিবেদন করেছিল, তো প্রেমের যুগ থাকুক, তুমি তো প্রেম নিয়ে এসেছ, ওরা বসে না, ওরা জানে না, তুমি ওদেরকে ক্ষমা করো প্রভু, চক্র দিয়ে নয়। জানো জানো চপাল গোপালকে আমি মান দিয়েছি, ওই সাধুর কারণে, ভক্তের কারণে, হরিনামের কারণে। ওই চপাল গোপালকে কোল দিয়ে ওকে উদ্ধার করেছিল, সাধু বলেছে। ভক্ত বলে তবে কাদের মান দিয়ে, কাকে মান দিতে বারণ করলেন? সেই ব্যক্তি, সেই একজনাকে। তবে কি সমাজে যারা ব্যভিচারিণী, দ্বিচারিণী, বিশ্বাস, এদেরকে মান দেব না? মহাপ্রভু বলে তাই যদি হয়, আমি লক্ষ্য হীরাকে মান দিয়েছি। জানো লক্ষ্য হীরা ভাইজি বেশ্যা, সে হরিদাস ঠাকুরের সঙ্গ দিয়ে, সাধু সঙ্গ করে, হরিদাসের বদল হতে হরিনাম করে, আজকে জগতের শ্রেষ্ঠ আসলে লক্ষ্য হীরা পূজিত হয়। আজও পেটবাড়ি, আজও বানাপাড়া পেটবাড়ি। যদি হরিদাস ঠাকুরকে প্রণাম করে, আগে প্রণাম করতে হয় লক্ষ্য হীরাকে। এটাই সাধু সঙ্গের মাহাত্ম, এটাই হরিনামের মাহাত্ম, এটাই সাধুর কৃপা। তবে কাকে মান দেব না প্রভু? সবাইকে তো দিতে বললেন, সেই একজনকে। মহাপ্রভু বললেন মান যদি না দিতে হয় একজনকে, সে তুমি, তোমাকে দেবে না। নিজেকে কখনো মানের আসনে বসাবে না। আমি ব্রাহ্মণ, আমার কথাই বলি, আমি গুরুদেব, অগণিত ভক্ত মানুষ সারা দেশে, বহু শিষ্য, আমি একজন পাঠক, আমি একজন কীর্তনিয়া, আমি একজন মানুষ সেবা করি। এই মানটা আমার ভিতরে কাজ করে, অহংকারটা কাজ করে, তিলে তিলে শেষ হয়ে যায়। শোনো শোনো, এই মানটা যদি নিজের ভেতরে আসে, তুমি মানি, তুমি জ্ঞানী, তুমি ব্রাহ্মণ, তুমি পণ্ডিত, তুমি সমাজের একজন উচ্চবিত্ত, তুমি পাঠক বড়, তুমি বড় কীর্তনিয়া, এই মানটা যদি একবার আসে, তুমি শেষ। তোমার উত্থান হলো না, তোমার পতন হলো। শুনে রাখো, যেটা আমার ভিতরে হয়। আমার দেখতেন ভালো ভালো, আমার ভিতরে কিন্তু অন্যের প্রতি হিংসা, ঈর্ষা, যেগুলো দোষ আমার ভিতরে, সাধুকে নিন্দা করি, আমার অহংকার লাগে, হ্যাঁ, এটা আমাকে তিলে তিলে করে খাচ্ছে। তবে কেন করেন 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 কেন বসেছেন কেন করেন? বলি আপনাদের চরণের ধুলি যদি অঙ্গে মেখে আমার ওই দোষগুলো যদি দূরীভূত হয়ে আমি যদি গৌর চরণে নিজেকে দিতে পারি, এজন্য সাধুর সঙ্গে যায়। সাধুর চরণ ধুলি, সাধুর বদন পান, সাধুর চরণের ওই বাতাস যদি আমার অঙ্গে লাগে, বলে আমার ভগবত প্রেম হবে। আমার ভিতরে যা কিছু অনর্থ, এইগুলো দূরীভূত হয়ে যাবে। ঈর্ষা, হিংসা, দেশ না মানব, এইগুলো দূরীভূত হলেই তো ভগবত কৃপা হবে। হরি বল। নিজেকে মানের আসনে বসাবে না, নিরভিমান হয়ে হবে বৈষ্ণব। তেনাদপি শুনিছেন তর দিব সহিষ্ণু, অমানিন মান্দিন কীর্তনীয় সদা হরি। সদাই ভাব থাকবে, তবেই তোমার ভগবত কৃপা হবে গো।
এগুলো না থাকলে প্রেম সে বিনা নাহি মিলেগা আনন্দ লালা। সেই প্রেম ভক্তি প্রদানকারী প্রেমের গুরু আমার ভগবানের বামাঙ্গ নায়িকা বামাঙ্গী। বাম অঙ্গ থেকে লাদিনী শক্তিকে আহ্লাদিনী শক্তিকে সৃষ্টি করলেন, তিনি হলেন আরাধিকা। রাধিকা যিনি ভগবানের আরাধনা করে একমাত্র তিনি আরাধিকা। আরাধিকাতে রাধিকা, সেই রাধা রানী হচ্ছে, রাধার অংশভূতায় হচ্ছে আমরা সকলে। একমাত্র পুরুষ, পরম পুরুষ, পুরুষোত্তম আমার ভগবান শ্রীকৃষ্ণ। আর সকলেই রাধিকা স্বরূপ, সকলেই প্রকৃতি স্বরূপ। রাধা রানীকে দিয়ে, রাধা রানী হলেন প্রেমের গুরু, রাধা রানী হলেন ভজনের গুরু, রাধা রানী হলেন ভজেশ্বরী, ভাবেশ্বরী, রাসেশ্বরী। বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন রাধার। কৃষ্ণ আলাদা কেউ নয়, কৃষ্ণের প্রেমিকা প্রেয়সী নয়, কৃষ্ণের বউ নয়, অন্য কেউ নয়। রাধা কৃষ্ণ ওই সে সদা একই স্বরূপ। লীলা রস আস্বাদিতে করে দুই রূপ। লীলা সৃষ্টির কারণে এই সৃষ্টি। জীবের ভিতরে প্রেম ভক্তিটা প্রবেশ করো, জৈবদের ভিতরে প্রেম ভক্তিটা না থাকে আমার চরণেরা প্রেম দিতে পারবে না। সে প্রেমের গুরু আমার ভগবান, আমার শ্রীমতী রাধা রানী। কেমন প্রেম! ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে প্রেম দিয়েছিলেন, ভক্তি দিয়েছেন। প্রেম অর্থাৎ নিগুড় ভক্তি, নিষ্কাম প্রেম, দৈহিক নিজে আত্মসুখ লাভের জন্য যে প্রেম, ওটা নয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে তারে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। শ্রীকৃষ্ণ কিসে সুখ পান আমার দ্বারা? হে গোবিন্দ, তুমি আমার দ্বারা কিসে আনন্দ পাও? ব্রজবাসীদের প্রেমটা ছিল এই, নিজের সুখ ভোগের জন্য নয়। কৃষ্ণের কিসে সুখ হয়? আমার কোন সেবার দ্বারা সেই সুখানন্দকে সুখ দিতে হবে। সেই সুখের আগর শ্রীধাম বৃন্দাবন। ব্রজবাসীদের কাছে আজও বাধা, শ্রীধাম বৃন্দাবনে আজও বাধা। রসেশ্বরীর কাছে প্রেমময়ী করুণাময়ী রাধে রানীর কাছে আজও বাধা। আমার ব্রজেন্দ্র নন্দন গোপিকার মন শ্রীকৃষ্ণ তারিবর। সেই প্রেমের কাঙাল ভগবান এত ভালোবাসত রাধারানী। একদিন অক্রুর মহাশয় এসেছে, বৃন্দাবন থেকে নিয়ে যাবে মথুরায়। শুনতে পেল শ্রীরাম সুদাম সুবল সখা রাস্তা আটকালেন। হে সখা, তোমায় ছাড়া বাঁচবো কি করে? তুমি চলে যাচ্ছ মথুরায়। কৃষ্ণ বলল, ভেবো না, কালকে আসবো। ললিতা বিশাখা আসে, রাস্তা আটকায়, বলে, হে নাথ কোথায় যাচ্ছ? বলে, ভেবো না, কালকে আসবো। রাধারানী রাস্তা আটকালেন, রথের সামনে আটকালেন, বলে, হে নাথ, হে প্রাণবধূ, হে ভজেশ্বর, হে ভজেন্দ্র নন্দন, হে বৃন্দাবন চন্দ্রগোড়া, হে গোবিন্দ, তুমি বিনা, তুমি বিহারে কেমন করে বাঁচব? বৃন্দাবনবাসী কৃষ্ণ হারা হয়ে কেমন করে থাকবে? তুমি চলে যাচ্ছ, কেঁদো না রাধে, কালকে আসবো। সবাইকে বলছে কালকে আসবো। শোনো শোনো গোবিন্দ, মনে পড়ে তোমার ছোটবেলার কথা। পদফুল বৈজয়ন্তী ফুলের মালা দিয়ে তোমার গলে গেঁথে দিতাম, নিত্য নিত্য বনের ফুল কুড়িয়ে কুড়িয়ে তোমার চরণে পড়তাম, রূপণ করবার জন্য গলদেশে পড়তাম, দিতাম তোমাকে আনন্দের জন্য। মনে পড়ে তোমাকে নিজ হস্তে পরমান্ন রন্ধন করবার জন্য যশোদা মা আমাকে আনতো, তুমি পরমান্ন ভালোবাসতে, তোমার প্রসাদ পেতাম। মনে পড়ে, মনে পড়ে ওদের কথা, সুদাম সুদামের কথা। কাঁধে চড়ে তুমি ফল গ্রহণ করতে। এ না, কালে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, বলে, যাও দেখি রথটা নিয়ে কেমন করে রাস্তা দিয়ে যাও, রথের চাকা পিছলে পড়ে যাবে। বলি, তাও যদি না হয়, শোনো গোবিন্দ, আমি তোমার রথের চাকার সামনে শুয়ে থাকবো, শয়ন করবো। যদি যেতে হয় আমার পক্ষের মধ্য দিয়ে তুমি রথ পরিচালনা করো, আমার মৃত্যু হবে, তবু তোমার যাত্রা আমি দেখবো না। বরঞ্চ তোমার ভালো হবে যাওয়ার সময় যদি কারোর বড়া বুক দেখা হয়, সব দেহের বদন দর্শন করা যাত্রা ভালো হয়। আমরা বলি না, আমার মরামত দেখে যাওয়া, তোমার মথুরা যাত্রা ভালো হবে। অভিমান, রাগ বাড়ছে রাধারানী। বলো, রাধারানী কেঁদো না, ভেবো না, পাগলামি করো না, আমি আসবো গো, কালকে আসবো। দিন যায়, মাস যায়, মথুরা চলে যায়, গোবিন্দ আর আসে না। বছর যায়, যুগ যায়, আজও প্রতীক্ষায় থাকে ব্রজবাসীগণ, আজও প্রতীক্ষায় থাকে। কোয়াশি কোয়াশি কাহো কাহো রাজন,
राजा आजा 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 कन्हैया आजा कोहासी कन्हैया कोहासी हे नाथ हे महाभुजो खुदाई कृष्ण आज ब्रजवासीরা কাঁদে শ্রীরাম কাঁদে ব্রজেশ্বরী কাঁদে আজকে শ্রীরাম বৃন্দাবনের বৃক্ষ তরু লতাগুলো কাঁদছে কোহাসি হে না তোমা বিহানে রাধারানী মূর্ছা যায় জ্ঞান হয়ে যায় হরিবল ললিতা বিশাখা বলে হে রাধে কাঁদিস না আসবে বলেছে আমাদের নাথ কালকে আসবে রাধারানী বলেছে ঠিকই আসবে কথা যখন দিয়েছে কালকে কালা আসবে কিন্তু 100 বছর পরেও হলেও আসবে জানিস ললিতা কথা যখন দিয়েছে ভক্তরে আসবে তবে যৌবন গেলে এই যৌবন থাকতে আসবে না রে গোবিন্দ সেবার উপযোগী সময় তো যৌবন কাল তেজকাল সুস্থ কাল যতদিন তেজকাল আছে সুস্থ সুন্দর আছি গোবিন্দ সেবায় তো আনন্দ হয় দেহেতে একদিন জরা আসবে ব্যাধি আসবে বয়স হয়ে যাবে সেদিন তো আমি সেবা দিতে পারবো না তোরা জানিস তো কেমন করে গোবিন্দ সেবা দিতাম তেজ শক্তি কাল আজও আছে 100 বছর পরে আমার যৌবন থাকবে না শক্তি থাকবে কেমন করে দেবো এই জন্য বাবা প্রকৃতপক্ষে হরি ভজন করবার উপযুক্ত সময় যৌবনকাল বলতে 16-20 বছর 22 বছরের উপযুক্ত সময় এটাকে শুধু বলছে না যতদিন শরীরে তেজ শক্তি আছে সেই উপযুক্ত সময়টি হরি ভজন করবার এই সময়টি আমরা অবজ্ঞা করি মরিচিকার পেছনে কালা চশমা পরে ছুটে বেড়ায় এই সময়টা ভালো লাগে না মনে পড়বে তখন যখন সময় থাকবে না বয়োবৃদ্ধ হয়ে যাবো জরা ব্যাধি এসে যাবে ভজন করবো না তখন কাঁদবো গো সময় থাকতে তোমায় ভালোবাসিনি এখন তো পারি না দেহের যা আসবে তোমাকে আজ আমি এখনো পর্যন্ত ওই কথা বলছি 2 ঘন্টা ধরে ছুটে চলছি প্রান্তে হতে 100 মাইল ছুটে চলেছি নিত্য করছি কোনো কীর্তন করছি সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলা খাই এর শক্তি আছে তো হরিভজন করার সুযোগ পাচ্ছি বাবা আজ থেকে 10 বছর পরে আমি পাবো কথাই বলতে পারবো না বললো যে যৌবন থাকতে ভজন করো যদি করো এই বার্ধক্যকাল জরা ব্যাধির কাল যখন আসবে তখন যদি না করতে পারো ভগবান অসন্তুষ্ট হবে না তুমি সময় থাকতে ভজন করেছো ভগবান জানবে জরা ব্যাধির সারি ভজন হয় না তোমার উপযুক্ত সময়ে তুমি হরি ভজন করেছো সেবা করেছো পূজা করেছো ওইটুক সময় যদি আর না করো ভগবান তৃপ্ত হবে না হরিদাস তার প্রমাণ হরিদাস নাম সংখ্যা বিশ্রাম দাও তুমি শুরু থেকেই হরি নাম করেছো আজীবন কাল কঠোর ভাবে নাম করেছো 3 লক্ষ নাম করেছো প্রসাদ পর্যন্ত দিতে না তোমার জরাব্যাধি এসে জীর্ণ শীর্ণ দেহ হয়ে গেছে নাম বিশ্রাম দাও হরিদাস মহাপ্রভু তো ভগবানই তো বললো তুমি নাম করতে করতে নামই কে এনেছো এখন যদি তুমি নাম ভজন না করো হরিভজন না করো তাতে দোষ নাই গো এই তো সিদ্ধান্তের জন্য উপযুক্ত সময় যৌবন কাল এই তেজকাল এটা যেন আমার অবহেলায় না হারায় রাধারানী বলে জানিস ললিতা জানিস বিশাখা আমাদের বৃন্দাবনের মতন মথুরায় মনে হয় রাত আর দিন হয় না আমাদের তো 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন হয় ওখানে 24 ঘন্টার মনে হয় দিন থাকে ললিতা বলে কেন বলি দিন যদি হয় সন্ধ্যা হবে সন্ধ্যা হলে রাত হবে রাত হলে প্রভাত হবে প্রভাত হলে তো সকাল হবে সকাল হলে তো কাল হবে বলি তাই যদি হতো কাল যদি হতো তাহলে আমার কালা মথুরা থেকে বৃন্দাবনে আসতো কাল হয় না ওখানে দিন রাত সমান ওখানে রাত হয় না কালও হয় না কালাও আসে না বলি কালী বলে কালা গেল মথুপুরে সে কালী কত বাকি এক করে গেল সময় নেই কালী বলি কালা গেল মথুপুরে সে কালে আর কত বাকি নেই কাল হবে আর ললিতা জানিস ললিতা বংশীর ধ্বনি দেবার সময় মনে আছে তোর ওই রাত্রে রাসস্থলীতে রাত 12টায় রাস যখন হয় মহারাস প্রবেশ করে বংশীধ্বনিতে আমরা সকলে ছুটে চলে যেতাম গোবিন্দের বংশীধ্বনির উপরে ধ্বনি শ্রবণ করতে আনন্দ রাস করতে মনে পড়ে ললিতা ললিতা বিশাখা তুই একদিন বলেছিস জানিস
রাধা তাড়াতাড়ি ভূষণ করে নে, বংশীর ধ্বনি বেজে উঠলে সময় পাবি না। বংশীর ধ্বনি যখন হতো ছুটে চলে আসতো ব্রজবাসীরা নিধুবনে রাসস্থলীতে অংশগ্রহণ করতে, গোবিন্দ সঙ্গ করতে। বলছে ভূষণ করে নে। ভূষণ মানে কি? ভূষণ মানে সাজসজ্জা, ভূষণ মানে অলংকার, অলঙ্কৃত করা। রাধারানী বলে ভূষণের কি কাজ? আমার সর্বঙ্গই তো গোবিন্দের ভূষণ গো। ললিতা বলে কেমন? ললিতা আবিষ্কার সেজে গুজে নিয়েছে, রাধারানী এখন সাজুগুজু করেনি। ললিতা আবিষ্কার বলতে সাজুগুজু করে নে, ভূষণ করে নে, বাঁশি বাজলেই তো সময় পাবি না। রাধারানী বলে ভূষণের কি কাজ? আমার সর্বঙ্গই তো গোবিন্দের ভূষণ। বলে কেমন? আমার নয়নের ভূষণ গোবিন্দ দর্শন, আমার নয়নের অলঙ্কার, আমার নয়নের সাজগোজ, আমার নয়নের ভূষণ, আমার নয়নের সার্থকতা গোবিন্দ দর্শন করিতে। আমাদের নয়নের ভূষণ কি? আমরা একটা নয়নটাকে ভূষণে ভূষিত করি, কি জানো? কাজল, কাজল দিয়ে সাজায়। ললিতা জানিস আমার আমার কর্ণের ভূষণ কি? আমার কর্ণের ভূষণ গোবিন্দের গুণ কীর্তন শ্রবণ। বলে গোবিন্দের গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ। আমার কর্ণের সার্থকতা, ভূষণটা গোবিন্দের কথা, গুণ কীর্তন, বংশীধ্বনি শ্রবণ। আমাদের কর্ণের ভূষণটা কি দিদি? কুন্দর, কানপাশা, কানের দুল সাজায় না? ললিতা জানিস জানিস আমার বদনের ভূষণ কি? আমার বদনের ভূষণ হরি কথা বর্ণন। হরি কথা, হরি নামটা আমার বদনের অলংকার। আমাদের বদনের ভূষণটা কি? কি বাবু? মেকআপ, লিপস্টিক। আমার রাধারানী বলে হরি গুণগান। কেন বলে গেল? আমাদেরকে বলতে হচ্ছে শুধু ওটা নয়, বদনের সত্য কর, হরি নাম করে, কর্ণের সত্য করো, হরি নাম শ্রবণ করে, নামের সত্য করো, জীবনমূলক দর্শন করে। বলি কর্ণের ভূষণ জানিস ললিতা আমার কর্ণের ভূষণ কি? কর মানে হা। আমার গোবিন্দের চরণ সেবা, পুষ্প দি, তুলসী দি। আমাদের কর্ণের ভূষণ কি বাবা? এই জানতি, এই যে ঘড়ি, চুড়ি, বালা, কঙ্কন। আমার রাধারানী বলল আমার গোবিন্দের চরণ সেবা। এই সে সেবা, এই সে প্রেম। গোবিন্দ তৃষ্ণ হবে, এই প্রেম ভক্তি। রাধারানী ললিতা বলছে তুই এত ভালোবাসিস গোবিন্দকে? গোবিন্দ তোকে এত ভালোবাসে? ভালোবাসে? রাধারানী বলে বাসে। গোবিন্দকে যে ভালোবাসে, গোবিন্দ তার থেকে অধিক ভালোবাসে ভক্তগণকে। আমাকেও ভালোবাসে। বল না, বল না, কেমন করে গোবিন্দ তোকে ভালোবাসে? রাধারানী বলছে শোন ললিতা, আমি গোবিন্দকে ভালোবাসি কেমন করে, শুধু তোরা নয়, হে অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, রঙ্গদেবী, তুঙ্গদিবা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী। এ অষ্টসখী নাম মনে আছে তো? অষ্টসখী তো নাচ গান শুনি, হরি নাম সংকীর্তন। অষ্টসখী এসেছে, যাও ছুটে চলে আসি লক্ষ লক্ষ লোক, হাজার হাজার নাম শুনতেছি। অষ্টসখীকে রাধারানীর কায়ব্য, রাধারানীর অংশভূতা, আর রাধারানীর সেবিকা, অন্তরঙ্গ সেবিকা, আর রাধারানীকে সহযোগিতা করে গোবিন্দ চরণ সেবার জন্য যে সখীগণের অনুগত হয়ে আমরাও গোবিন্দ ভজন কুঞ্জে প্রবেশ করব। অনুগত না হলে হবে না। এই নিবেদন ধরি সখীর অনুগত করি, বৈকুঞ্জের একটি সেবা দিয়ে কর রাধার দাসী। তুলসী, তুলসীর তো ঘটন ঘটিও স্মৃতি ঘটাবে, মিলন ঘটাবে। বলি সে তো কর্তাগ মাধ্যম গো, তাও প্রেম ভক্তি। আমার সখী অনুগত করে দাসী করো আমায়। কেন সেবা করে হবে না, দাসী হতে হবে। দাসী হয়ে সেবা কুঞ্জে প্রবেশ করে রাধারানীর মাধ্যম দিয়ে গোবিন্দের ভজন হবে গো।
এগুলো ব্যাখ্যা, এই জন্যই সাধু কথা হরি কথা শুনতে হয়। যদি কত সুন্দর সুন্দর কীর্তন করে গান করে বা আমি বাড়ি করি, এর মধ্যে কত ব্যাখ্যা লুকায়িত আছে। ওটা যখন জানতে পারবো আমি, তখন আমার আমার আপনা আপনি সেবাটা আসবে। সখীর অনুগাহ করি কুঞ্জে তখন সেবা অধিকার হবে, দাস হবার পর, দাসী হওয়ার পর। সেই সখীগণ ললিতার কাব্য সবসময় রাধারানীকে সহযোগিতা করে। সেই ললিতা বিশাখাকে রাধারানী বলছে, আমি গোবিন্দকে ভালোবাসি, তোমরা শুধু নয় জগৎবাসী জানো। কারণ জগৎবাসী না জানলে আমার গোবিন্দকে ওরা ভালোবাসতে পারবে না। আমার গোবিন্দকে যখন সকলে ভালোবাসে, আমি এত ভালোবাসি। তাই তো ভালোবাসি যাকে, তার প্রতি যদি সবার শ্রদ্ধা থাকে, প্রেম ভক্তি থাকে, আমার ভালোবাসার, আমার হৃদয়টা, আমার মনটা আরো বেশি ভরে যায়, তাই না? আমার ছেলেকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি। কেউ যদি আমার সন্তানকে ভালোবাসে, আমার মনটা ভরে যাবে না? তার কথাও যদি কেউ বলে, আমার মনটা ভালো কথা বললে, প্রশংসা করলে আমার মনটা ভরে যাবে না? কেউ যদি অবজ্ঞা করে, আমার তো রাগ হবে। আমার সন্তানকে এত ভালোবাসি, আমার স্বামীকে ভালোবাসি, এত ভালোবাসি। যদি কেউ স্বামীর প্রশংসা করে, কেউ কীর্তন করে, তার সেবা শুশ্রূষা করে, আমার আনন্দ হয়। আমি তো পতিব্রতা আরামণি, তাই হবে না? আমি আমার জগৎ স্বামীকে ভালোবাসি। সেই স্বামীর কথা যদি যেখানে হয়, সেখানে ছুটে চলে যাবো, তো তাড়াতাড়ি যাবো, ওখানে বলবো আমার জগৎ স্বামীকে, আমার গৌরকে, আমার গোবিন্দকে ভালোবাসি। ওরা ভালোবাসার নাগরের কথা বলে, আমার ভালোবাসা ঠাকুরের সঙ্গ করে, আমার ভালোবাসা ঠাকুরের প্রশংসা করে, গুণকীর্তন করে, তাদেরকে সেবা দেয়। তার আধারামৃত পরিশেষে নেব, প্রসাদ পাবো। এই জন্য তো মনের টানে প্রাণের টানে চলে আসি। আমার ভালোবাসার নাগরের কথা হয়, সঙ্গ হয়, গুণকীর্তন হয়, ভালোবাসি। ভালোবাসা না থাকলে, আমার স্বামীকে ভালোবাসি যদি না বাসি, টেটি বললো, রাগ করলো, মারধর করলো, যেরকম আনন্দ হবে না? দুঃখ পাবো না? দুঃখ পাই না, ভালোবাসি না। ভগবানকে ভালো না বাসলেও কথা কি, সঙ্গ কি, কিছু ভালো লাগবে না। তারা তো অনেকেই আছে গোবিন্দ কথা বসে বন্ধ করে না, ভালোবাসে। দাদা বসে আছে কত জায়গায়, দেখো এই জায়গায় সেই জায়গায় বসে আছে, গল্প গুজব করতে সময় কাটাচ্ছে, আসে না, ভালোবাসে না, তা আসে না। গোবিন্দকে আমি ভালোবাসি, জগৎজিৎ জানো, রাধারানী বলছে। তারা গোবিন্দকে ভালোবাসবে, আমি তো প্রেমের গুরু, শিক্ষা গুরু। তবে গোবিন্দ আমায় যে ভালোবাসে, এটা আমি কাউকে বলবো না। তোরা আমার আপন সখী, আপনজন হলেও তোদেরও বলবো না। ললিতা বিশাখা বলে, কেন? বলে না, আপন ভজন কথা, আপন প্রীতি কথা না বলিবে যথা কথা। ভজনের কথা গুরুদেব দিয়েছেন, যারা ভজনের ঘরে গেছেন, অনেক কথা ভজন বিষয় আজকে যাচ্ছি না। ভজনটা তো প্রেম সে সেবা, নির্জনে নিঃসঙ্গে শুধু তুমি আর আমি, আমি আর তুমি, একান্তি হইয়া, একান্ত হইয়া, সেই অন্তরঙ্গ ভজন, যে গুরুদেব প্রদত্ত ভজন গিরে যেতে হয়, যেটা দাসী হয়ে সখীর অনুদাহ হয়ে ভজন করতে হয়, যেটা করার জন্য আমার জগতে আসা আসল কাজ, সেটাই প্রকৃতপক্ষে ভগবত ভালোবাসা। সেই ভজন, ভজনের কথা বলতে নয়, প্রকাশ্য নয়, সেটা গোপনে রাখতে হয়, গোপ্য ভজন, গোপী ভজন। আর একটা কথা বলতে নাই, সব কথা। কোন কথা? প্রীতির কথা। এই জগতে যাদের সাথে প্রেম করি, প্রীতির কথা বললে কি হবে? ভেঙে যাবে, কান ভাঙাভাঙি হয়ে যাবে, সালাসালি হয়ে যাবে। আপন ভজন কথা, আপন প্রীতি কথা না বলিবি যথা কথা। হ্যাঁ, বলছে তাহলে এই কথাগুলো রাধারানী বলছে, তোকে আমি বিশ্রামে চলে যাই, আমাদের একটু নামগুলো কীর্তন করে ভগবানের সেবা হবে। ভক্ত সেবার আয়োজন করেছেন, সেবাটাও গুরুত্বপূর্ণ, ভগবানের প্রসাদ বিতরণ করাটাও গুরুত্বপূর্ণ, আর গ্রহণ করাটাও আরো গুরুত্বপূর্ণ। কারণ প্রসাদের অর্থ দয়ান, অনুগ্রহ, কৃপা। তবে সেটাই প্রসাদ হবে, আগেই বলেছি। সময় মতো এসে একাগ্র চিত্তে হরি ভজন করবো, সঙ্গ করবো, হরিনাম করবো। এই শুনতে শুনতে প্রেম আপ্লুত হয়ে ওই জ্ঞানে যখন গ্রহণ করবো, অন্ন প্রসাদ হোক, ফল প্রসাদ হোক, যুগলান্ন প্রসাদ হোক, তখন আমার পেটে প্রসাদটা হবে প্রকৃতপক্ষে, সেটা গ্রহণ করবেন। পরিশেষে ভজনের কথা, প্রীতির কথা, গোবিন্দ আমাকে ভালোবাসে, রাধা রানী বলছে আমি তোমাদের জানাবো না। মর্মাশকি না না বল বল বল, না 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 বল না, কেমন করে ভালোবাসি শুনবি, কাউকে বলবে না। ভজনের কথা তো
শোন, একদিন আমি দুপুরে সেবা নিয়ে রাস্তায় এসেছি, আর রাস্তায় এসে দাঁড়িয়েছি, প্রকৃতি দর্শন করছি। তাম্বুল চর্বণ করতে করতে, তাম্বুল তাম্বুল মানে তো আমরা দিই সেবা যেটা জানি, পানের খিলির মধ্যে লবঙ্গ, এটাই তাম্বুল। কিন্তু লবঙ্গ কপ্পুর দানা দিয়ে তাম্বুল, চুনঝড়টা দিয়ে না, ওটা নিষেধ আছে। পানের ভিতরে দিলে কপ্পুর, লবঙ্গ দাও, এলাচ দানা দাও। আর একটা তাম্বুল নামের একটা দ্রব্য আছে, ওটা দিতে হয়। আজও রাধারানীর মন্দিরে যাজন যারা শ্রীরাম বৃন্দাবনে, রাধারানীর নাট মন্দিরে দুপুরে পান্ডারা সেবা দেয়, বিভিন্ন ভোগে অন্নভোগের সেবা দেয়, পাঁচটা করে তাম্বুল 2 হাতে দেয়। আমার একবার সৌভাগ্য ছিল, বিনোদ বাবাজির সঙ্গ দিয়ে নিয়ে গেছিলেন সন্ধ্যা আরতি করি। ঠিক ওই মুহূর্তে বিনোদ বাবাকে গলায় মালা দেয়, তাম্বুল প্রসাদটা তার হাতে দেয়। ওদিন বিনোদ বাবা নিলেন না, কারণ বিনোদ বাবার যে প্রধান কীর্তনিয়া তুলসী নামে এক মেয়ে আছে, আমার বাবার শিষ্যা, তার বাবা মাও শিষ্যা, তুলসীও শিষ্যা, তুলসীর ভাই কীর্তন সঙ্গ, ওই পরিবারটা। আরো পরিচয় দিই যাতে আপনাদের শুনতে সুবিধা হবে। শম্পা গোস্বামীর কীর্তন শুনেছেন রেকর্ডেড নেটে? শম্পা গোস্বামী, সুপর্ণা গোস্বামী, 2 যা। এই শম্পা গোস্বামীর স্বামীর নাম হচ্ছে রামকৃষ্ণ, তার বাবার নাম জয় কৃষ্ণচাঁদ। তার বাবা ওই জয় কৃষ্ণচাঁদ এবং তার বাবা দাদা দিদি বাবার শিষ্যা অনেকদিন আমাদের ওখানে ছিল। তারাও গুরু পাঠে, তারাও কীর্তন সঙ্গে, 4 জনই ছেলে মেয়েদের কীর্তন সঙ্গে তৈরি করেছিল। একজন কীর্তন জগতের ক্যাসিও এবং মৃদঙ্গ বাজিয়ে সম্রাট বললে চলে পশ্চিম বাংলায়, শম্পা গোস্বামীর স্বামী যে রামকৃষ্ণ, আর আছে রাধারমন, সেও মৃদঙ্গ বাজিয়ে। আর রামকৃষ্ণের বউ হচ্ছে শম্পা গোস্বামী। এই রামকৃষ্ণ আর আমার একসাথে উপনয়ন হয়েছিল আমাদের জগন্নাথ ধামে, অনেক আগের কথা, 30-40 বছর আগের কথা। উপনয়ন সংস্কার করেছিলাম, তখন বিয়ে করেন। ওর এখান থেকে চলে যায় ইন্ডিয়ায় বনগাঁয় আশ্রম আছে, আশ্রমে এইবার বিয়ে থাকা করে সম্পর্কে বিয়ে করে। আমার কাকা আছে গানের মাস্টার, স্কুলের এই ক্লাসিক্যাল জগতের মাস্টার, সেখান থেকে গান বাজনা শিখতো শম্পা গোস্বামী। যাক, এখন ছেলেও বিয়ে করেছে, দ্বিতীয় ছেলে রাধারামন, সুপর্ণা গোস্বামী, বলো কীর্তন। এখন কীর্তনের তো সম্রাটগিরি, ওরা বাংলাদেশেই তো আসে। তা ওই যে তুলসী, ওই রামকৃষ্ণর বোন, আমার এই দাদার মেয়ে বৃন্দাবনে চলে যায়। বিনোদ বাবা তাকে আশ্রিত করেন, দায়িত্ব দেন রাধারানী মন্দিরে সন্ধ্যা আরতির প্রধান কীর্তনীয়। আমার খবর পেয়ে আমার চেনা জানা আসতো, আমাকে আশ্রমে আসতো, ওই চলে আসবে। ঠিক সেই মুহূর্তে পান্ডারা যখন দিবে মালা টান দিলেন, আমার গলায় দিলেন বিনোদ বাবা। বিনোদ বাবা তো নাম শোনা, বিনোদ বাবাজি অর্থাৎ শ্রীরাম বৃন্দাবনের মহন্ত মহারাজি। এবং তাম্বুলটা আমার হাতে দিলেই না বলেন না সেবা না, খাইয়েই চলবে। তাম্বুল গ্রহণ করে অদ্ভুত রসগোল্লা খাচ্ছে। চলে আসলাম। যাই হোক, সেই তাম্বুল চর্বণ করতে করতে রাস্তায় এসে দাঁড়ায়, জানিস ললিতা? রাধারানী বলছে, ওমা খানিকক্ষণ পরে দেখি আমার পায়ের নিচে আমার প্রাণবধূ প্রাণনাথ বসে আছে। শুধু বসে নয়, আমার বদন নিচে হাত বাড়িয়ে বসে আছে। শুধু তাই নয়, কি বললো জানিস? একটু প্রসাদ দাও গো রায়, তোমার অধরমৃত প্রসাদ, একটু প্রসাদ দাও গো রায়, বলি আমায় বঞ্চিত করো না। জানিস ললিতা, দেয়া যায় যার প্রসাদ পাবার জন্য অনন্তকারী ব্রহ্মাণ্ডের সকল মানুষ জীব আকাঙ্ক্ষিত ব্রহ্মা বিঞ্চি আদি প্রসাদের পাওয়া আশা করে। আমার তাও আর আমার চর্বিত তাম্বুল আমি চিবিয়ে খেয়েছি, ওই তাম্বুল দেয়া যায়? আমি দেইনি। আমি ছুটে চলে এসে আমার ঘরে, কিন্তু দেইনি। পাগলের মতন প্রসাদ চেয়েছে। দেখি পেছন ফের কি করছে, পেছন ফিরে দেখি আমি যেখান থেকে চলে এসেছি আমার ঘরে আমার চরণ চিহ্ন পড়েছিল। ওই চরণে আমার প্রাণবধূ প্রাণনাথ গড়াগড়ি যায়, আর দয়া করে আমার বঞ্চিত করো না। মহাপ্রসাদের প্রতি এত লোক আমার ঘরে আসলো, জানিস কি করলো? নিজ হস্তে তাম্বুল প্রস্তুত করলো, নিজ হস্তে তাম্বুল প্রস্তুত করে আমার বদনে দিল, আমার গালে পিঠে ঢুকিয়ে দিল। জানবি আর শুনবি? এ তো ভজনের কথা, অন্তরঙ্গ পরিবেশের কথা বলতে নয়। শুনবি তো না কেমন করে আমাকে ভালোবাসে? প্রসাদ পাওয়ার জন্য নিজ হস্তে তাম্বুল প্রস্তুত করে আমার মুখে দিয়ে চুপচাপ নয়,
তার মুখটা আমার মুখে দিয়ে বদনে বদন দিয়ে আমার মহাপ্রসাদ গ্রহণ করিল, আমার মহাপ্রসাদ অমৃত হোক, আমার গোবিন্দ গ্রহণ করিল। বাবা আমাগ এই সৌভাগ্য অনন্ত কোটি কল্পকাল এখনো পর্যন্ত লক্ষ্মী ঠাকুরানী নারায়ণের পাদপদ্ম সেবা করে যাচ্ছে। নারায়ণ ধরণী এই সৌভাগ্য হয়নি মুখে মুখে প্রসাদ, মুখে বদনে বদন দিয়ে প্রসাদ গ্রহণ। সেই সৌভাগ্য হয়নি মথুরাধীশ রাজা, দ্বারকাধীশ রাজা কৃষ্ণ 16,108 বউ আছে, বধূ আছে, রুক্মিণী সত্যভামা সব হয়েছে, বদনে বদন দিয়ে প্রসাদ পাওয়ার সুযোগ হয়নি, সৌভাগ্য হয়নি ওদের। হয়েছে ব্রজেশ্বরী, রাসেশ্বরী, ব্রজবধূদের। কেন জানো? ওদের দেহ আর আমাদের দেহ এক নয়। আমাদের মতো পঞ্চভৌতিকের দেহ নয়, রাধা রানীর ভাবের দেহ, প্রেম ভক্তির দেহ, ভাবের জগতের দেহ, আমার ভগবান ভাবের কেনার, প্রেম ভক্তির কেনার, আমার 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 ভগবান ভাবেশ্বরী, রাসেশ্বরী করুণাময়ী প্রেমের কাঙাল গো। প্রেম ভক্তিটা গ্রহণ করলেন, তাই তো নিয়েছেন। প্রেম ভক্তি ছাড়া কিছু গ্রহণ করবে না, সব দেব নেই প্রেম ভক্তি, গোবিন্দ নেবে না গো। এই শিক্ষাটা এটাই দিচ্ছে এই লীলার ভিতরে। শুনলি কথা, কাউকে বলিস না, এমন করে ভালোবাসে। শুনি একদিন কি হয়েছিল, রাস্তায় গোবিন্দ হাত বাড়িয়ে দাঁড় করে দাঁড়িয়েছে, আমাকে যেতে দেবে না। আমি বললাম পথ ছাড়ো। তাকে বলছি, গোবিন্দ ছাড়লো না, বলল দান দাও, দান করি দাও। যখন এসব কথা বলছে আমি যাই না, আমি পাশ কেটে চলে যাই। ও পাশ কেটে চলে যেই যাই, গোবিন্দ আমার পথ আটকালেন, হাত বাড়ালেন আমার কাছে, দাও না দান, দান দাও গো, হে রাধারানী দান দাও, অর্ঘ দাও, করি দাও। রাধারানী বলছে কি দেবো আমি তোমায়, কি আছে আমার, যা দেবো তোমার, কি দেবো বলি ভাবি, কি আছে আমার, কি দেবো তোমায়, ওদের সব আছে, তাই তাই তোমার, আমার কি আছে, যা দেবো তোমায় কিচ্ছু নাই গো। আমার বলতে যা কিছু, ধন বলো, জন বলো, কলি বলো, অর্থ বলো, সম্পদ বলো, হে গোবিন্দ তুমি গো, তুমি আমার সব, আমার অর্থ বিত্ত সবকিছু তুমি, আমি কি দেবো তোমায়। গোবিন্দ কি বললো জানিস? আচ্ছা আচ্ছা মানলাম রাধে, ওদের আছে অনেক কিছু, তাই আমায় দেয়। তোমার কাছে যা যেটা আমি, কিন্তু তোমার নিজস্ব কিছু আছে সেটা দাও। এটাও বদনের কথা, সব জায়গা বলতে না। কি আছে? দান দিলা বলবে কি আছে। রাধারানীকে বলছে গোবিন্দ, তোমার কাছে যা আছে, কি আছে আমার, আমার বলতে তো তুমি গো, হে গোবিন্দ তুমিই তো সব। গোবিন্দ বলে তোমার দেহ মন জীবন যৌবন মন দাও। রাধারানী বলল শোনো গোবিন্দ, একটু আগে বলেছে আমার সহায় সম্পদ যা কিছু তুমি, আর দেহ মন জীবন যৌবনের কথা বলছো, ওটাও আমার নয়, ওটা তোমার। আমার বলতে তুমি আর তোমার বলতে আমার। এই দেহ মন জীবন যৌবন হচ্ছে তোমারই দান, তোমারই ধন। আর তোমার দান তোমার ধন যদি তুমি চাও, তুমি নাও, তোমায় দেব, কি যায় আসে আমার, তোমার ধন তোমায় দেব। বলে আমার তোমার ধন তোমায় দেব, আমার জীবন যৌবন মন তোমায় দেব, আমি তোমার হলাম গোবিন্দ, তোমার হলাম, আমি জীবন যৌবন তোমায় দিলাম, আমি তোমার হলাম, আমার দেহ মন প্রাণ তোমার চরণে দিলাম। রাধারানী শিক্ষাগুরু আমাদের শিক্ষা দিলেন, এই জগতে আমার বলতে কিছু নয়, সব গৌর গোবিন্দের। এই ভাবনাটা যদি থাকে, আমার মায়ের অন্ধকার জগৎ থেকে আমার দূর করে আলোক দর্শন করবো, আনন্দ পাবো, ইহকাল পরকালের কল্যাণ হবে। শুরু করেছিলাম মহাপ্রভুর কথায়, বিশ্রাম দিচ্ছি ওই কথায়, এই জন্ম সফল করো, সার্থক করো, করি পরোপকার, তবে আমার জন্ম সফল হবে, সার্থক হবে, আমার মানব জন্ম আবার হবে। সেই কৃপাশীর্বাদ বর্ষলোকের আয়োজন করেছেন এই কর্তাগণ, বহু কষ্ট করে, বহু সময় শ্রম অর্থ ব্যয় করে ভগবানের সেবা শুশ্রূষা অংশগ্রহণ করেছেন। গৌর গোবিন্দ যেন তাদের কৃপা করে, গৃহের মঙ্গল হোক, গৃহকর্তার মঙ্গল হোক, তাদের আহ্বানে আমরা যারা সাড়া দিয়ে এসেছি তাদের কল্যাণ হোক। যারা ভক্ত সভার দায়িত্বে আছে, প্রকট রূপ রূপে কা করে রন্ধনে অংশগ্রহণ করছে ভক্ত সভার দায়িত্বে, তাদেরও কৃপা হোক, এলাকার মঙ্গল হোক, জগতের মঙ্গল হোক। যারা আসতে পারেননি কোনো কারণে ওই তাদের কল্যাণ হোক, জগৎ বিশ্বের কল্যাণ হোক। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ।
আমার আলোচনা